এআই দিয়ে ভিডিও তৈরি করে এখনো পর্যন্ত ইনকাম করেছেন $35,000। এই সময়ে আমি এবং আমার টিম আর্ন করেছি $35,000, যেখানে আচ্ছা, যারা বিগিনার, এআই সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তারা কি এআই দিয়ে ইনকাম শুরু করতে পারবে? আপনারা যে কেউ যারা কখনো ইউটিউবিং করেন উনি, তারাও যদি চান তারাও চেষ্টা করলেই পারবেন। তো এই ধরনের একটা নিশ আমি আমার অনেকগুলো নিয়ে তো কাজ করি, সেখান থেকে সবচেয়ে ইজি যে নিশটা সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এআই দিয়ে ভিডিও বানিয়ে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব? জি ধন্যবাদ। অবশ্যই যদি ইউএস অডিয়েন্স আপনি নিয়ে আসতে পারেন, যথেষ্ট পরিমাণে আপনার একটা সাফল্য পাওয়া সম্ভব। আপনি যদি রেগুলার ভিডিও ছাড়েন মাসে $1,000 থেকে $1,500, আর যদি রেগুলার নাও ছাড়েন সপ্তাহে। আচ্ছা, অনেকেই বলেন যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে ইউটিউব মনিটাইজেশন দেয় না, আপনি কি বলবেন? আমি নিজেও এই সমস্যাটা ফেস করেছি। এটা আসলে কোনো বড় সমস্যা বলে আমার কাছে কখনোই মনে হয়নি, আমি দুশ্চিন্তাও করিনি। বিষয় হচ্ছে আপনার ইউটিউবের পলিসিটা বুঝতে হবে। আচ্ছা, আপনি তো বাংলা, হিন্দি, ইংরাজি, এমনকি অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজেও আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করছেন। আচ্ছা, এতগুলো ভাষা কি আপনি জানেন? এটা দাদা আপনি নিজেও যদি চান আপনিও ট্রাই করে দেখতে পারেন, যে আপনি কষ্ট করে একটা কন্টেন্ট বানালেন, এই কন্টেন্ট একদম সেম টু সেম আপলোড করে কোন ভাষায় চান বলবেন, তারা ওই ভাষা। আপনি যদি এটা মানে ফেস দেখান, নট এআই, যদি কোনো হিউম্যান ফেস, তা আপনার ফেসটা লড়বে আর ওই ইংলিশে কথা আসতে থাকবে। কখন কোন ভাষার ভিডিও পাবলিশ করা উচিত? যদি আপনি ইন্ডিয়ান কোনো হিন্দি চ্যানেল এই ধরনের রান করেন তাহলে সকালবেলা করবেন, আর যদি আপনি ইউএসএ টার্গেট করে আপলোড করেন তাহলে এখানে আবার আরেকটা বিষয় আছে। আজকে ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের এআই দিয়ে ভিডিও তৈরি করবার অভিজ্ঞতা সম্পন্ন এবং সাকসেসফুল ইউটিউবার, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটি স্বনামধন্য এআই রিলেটেড কোম্পানির অফিসিয়াল স্ক্রিপ্ট রাইটার তামজিদ ইন্তু। আপনিও যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে আজকের ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। তো শুরুতেই আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানে আমন্ত্রণ জানাই আমাদের আজকে স্পেশাল গেস্ট তামজিদ ইন্তু। তামজিদ ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই এই যে ভিডেক্স প্লেন, দুই বাংলার, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলারই জনপ্রিয় একটা চ্যানেল বলা যায়। আপনারা দীর্ঘদিন ধরে যে ক্রিয়েটর আছে তাদেরকে একটা গাইডলাইন দিচ্ছেন, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর তারা কিন্তু আপনার চ্যানেল থেকে অনেক উপকৃত হচ্ছে এবং প্রতিনিয়ত আপনি ভ্যালু প্রোভাইড করে যাচ্ছেন। এই বিষয়টা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং আবারও ধন্যবাদ আমাকে আপনার এই পডকাস্টে আমন্ত্রণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ ইন্তু ভাই আপনাকে। তো শুরুতেই ইন্তু ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো এক্স্যাক্টলি আপনি কোথা থেকে কথা বলছেন? জি, আমি কথা বলছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে। আমার বাসা এখানে, আমি এখান থেকে কথা বলছি। তো শুরুতেই ইন্তু ভাই, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এআই সম্পর্কে, কারণ এই মুহূর্তে এআই সম্পূর্ণতই ইউটিউবের ট্রেন্ডে রয়েছে। জি, এআই নিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা বিশেষ মাইন্ড সেটআপ। আমাদের চ্যানেলে অলরেডি আমরা এআই রিলেটেড বেশ কিছু ভিডিওস করেছি, কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে যে সবাই সাফল্য পাচ্ছে তা নয়। এই সাফল্যের যে সমস্যা, সেই সমস্যাটার পিছনে রয়েছে ক্রিয়েটারের মাইন্ড সেটআপের মধ্যে। অবশ্যই এক্স্যাক্টলি কোন ধরনের মানসিকতা, কোন ধরনের চিন্তা ভাবনা থাকলে একজন ক্রিয়েটার একটি এআই টুল নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে সাফল্য পেতে পারে। মূলত আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও শুরুতে আমরা যে ধরনের ভিডিও সম্পর্কে কথা বলেছি, অবশ্যই সেই ধরনের ইউএস কন্টেন্ট কিভাবে তৈরি করা যেতে পারে যেখান থেকে প্রচুর ইনকাম জেনারেট করা সম্ভব, সে সম্পর্কে আপনার কাছ থেকে ডিটেল ইনফরমেশন জানতে চাইবো। তবে শুরুতেই আমি বলবো যে ভাই, এই মুহূর্তে আপনার কটি চ্যানেল রয়েছে ইউটিউবে এআই রিলেটেড? জি, এই মুহূর্তে আমার কাছে যতগুলো চ্যানেলই আছে, আমার কাছে এই মুহূর্তে আমার ব্যক্তিগত চ্যানেল রয়েছে 6টা, আর আমার টিম সহকারে আমরা যে কাজ করি ওখানে প্রায় 20টার মতন চ্যানেল রয়েছে। আমরা একটা সিজনালে বেশ কিছু চ্যানেল সেল করে দেই আর বাকিগুলো রেখে দেই, যেগুলোতে আমরা কাজ করি, যেই চ্যানেলগুলোর নিশ আমরা মনে করি অনেক ড্রপ করেছে, এখন আর ট্রেন্ডিং এ নেই, ওগুলো আমরা সেল করে দেই এবং বাকিগুলো নিয়ে আমরা কাজ করি। তো সব মিলে আমার টিমের কাছে, আমার সাথে আমার টিমে আরো 3 জন আছে, আমরা মোট 4 জন। আমার ব্যক্তিগত চ্যানেল 6টি এবং আমাদের পুরো টিমের চ্যানেল 20টি। আর হচ্ছে যে এআই নিয়ে আপনি যে মাইন্ডসেটের বিষয়টা আমাকে জানতে চাইলেন দাদা, এআই হোক আর যে কোনো ক্রিয়েটরই হোক, ক্রিয়েটরদের জন্য আমি আজকে এই ভিডিওতে কিছু মাইন্ডসেট নিয়ে আলোচনা করব। আমার কাছে মনে হয় বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাইন্ডসেট থেকে সবকিছু শুরু হয়। তো নাম্বার 1 আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেই কোনো কিছুর সাকসেস পাওয়ার জন্য, শুধু ইউটিউবিং নয়, যে কোনো কিছুতে সাকসেস পাওয়ার জন্য একদম প্রথম প্রিন্সিপাল, এটা ওয়ার্ল্ডের যে কোনো বড় বড় আপনি মিলিয়নার থেকে বিলিয়নার বলেন, সবার
নানান বিষয় নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ফিলোসফি ডিফারেন্ট থাকে, কিন্তু একটা জায়গায় আমি কমন দেখেছি, সবার ভিতরে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে সবাই তাদের নিজের উপর বিশ্বাস রেখেছে। আপনি যদি নিজের উপর ডাউট রাখেন তাহলে আপনি এআই কেন, আপনি কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশন বা কোনো ধরনের অনলাইন হাসেল থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তো ফার্স্ট থিং আমি বলতে চাই, আপনি নিজের উপরে বিলিভ করেন যে আপনি পারবেন, এত কঠিন কিছু নেই, আপনি ধীরে ধীরে আগাতে থাকেন, আপনি পারবেন। দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চাবো সেটা হচ্ছে, আজকে থেকে আপনি অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন। আপনি যদি 2025-এ এসে ইউটিউবিং করতে চান বা ক্রিয়েটর হতে চান, আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা ট্রিগার করবে, আপনাকে মেন্টালি আপনাকে ডিপ্রেসড করবে, সেটা হচ্ছে আরেকজনের সাথে কম্পেয়ার করা। আপনি আপনার মাথায় রাখতে হবে যে আপনি একজন বিগিনার, অ্যান্ড অ্যাজ এ বিগিনার ইউ আর ডুইং ওয়েল, আপনি অনেক ভালো করছেন, কিন্তু আপনার তখনই আপনি ডিমোটিভ হন যখন আপনি আরেকজন প্রফেশনালের সাথে কম্পেয়ার করেন। ফর এক্সাম্পল, আমি অনেক ক্রিয়েটর দেখেছি যে ধরুন 4টা শর্টস আপলোড করলো, 20,000, 30,000, 50,000 ভিউজ আসলো, দ্যাটস এনাফ। অ্যাজ এ বিগিনার খুবই ভালো করেছে, কিন্তু তা সে ডিমোটিভ হয়ে কাজ ছেড়ে দিল। কেন? কারণ সে দেখলো আরেকজন ব্যক্তি 4টা ভিডিও আপলোড করে সে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। ভাই কেন? হোয়াই? আপনি কেন তার সাথে কম্পেয়ার করতে যাচ্ছেন? আপনার কি মনে হয় সে আজকে ইউটিউবে এসে আজকেই 4টা ভিডিও আপলোড করে সে মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে? কখনোই না। সেও আপনার মতো বিগিনার ছিল, সে ধীরে ধীরে শিখেছে, কোনো স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করেছে, অনেক কিছু সে একত্রিত করে আজকে সে এই জায়গায় এসেছে। আপনিও কাজ করতে থাকুন, আপনি শর্টকাটে কিছু পাবেন না, ধীরে 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 আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ হবে, তারপরে আপনি ওটা কাজে লাগিয়ে আপনিও তার জায়গায় তার থেকেও বেটার চলে যেতে পারবেন। এই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে আমি আবারও বলি, অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন। 3 নাম্বার যে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে আপনি টাকার দিকে স্টার্টিংয়ে কখনোই ফোকাস করবেন না। স্টার্টিং কেন, কখনোই ফোকাস করার দরকার নেই। আপনাকে আমি একটা কথা বলি, আমি 2021 সাল থেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত, 2020-21 থেকে। তো তখন আমার যে মেন্টর ছিল সে আমার একটা কথা বলেছিল, কিন্তু তুমি টাকা এত করো না, তুমি তোমার স্কিলের দিকে ফোকাস দাও, টাকা স্মুথলি আসবে। ওই কথাটা আসলে ওয়েট আমি তখনও বুঝিনি, কিন্তু পরবর্তীতে আমি এই জিনিসটা খুব ডিপলি রিয়েলাইজ করতে পারলাম যে আসলে সত্যিকার অর্থে আপনি যদি কোনো অনলাইন হাসেল করেন, হোক সেটা ইউটিউবিং বা ফ্রিল্যান্সিং, যে কোনো কিছু, আপনি টাকার দিকে ফোকাস না দিয়ে আপনি আপনার যেই জিনিসটা আপনি প্রোভাইড করছেন ওখানে আপনি ভ্যালু প্রোভাইড করেন, আপনার স্কিলটা আরও ডেভেলপ করেন, আপনার টাকা অটোমেটিক আসবে। আমি নিউ ক্রিয়েটরদেরকে দেখেছি তারা অন্য মানুষ কত টাকা ইনকাম করছে এইসবে কম্পেয়ার করে, কিন্তু অন্য মানুষরা তারা যে মার্কেটটাকে কীভাবে ডমিনেট করছে, কিভাবে তারা সবাইকে ভ্যালু প্রোভাইড করছে, ওইটার সাথে নিজেকে কম্পেয়ার করেন। আপনি আরও বেশি ভালো কিছু করার চেষ্টা করুন। ফর এক্সাম্পল, আপনি যদি এডুকেশনাল পারপোজে ভিডিও বানান, আপনি ভ্যালু প্রোভাইড করুন। আপনি যদি এন্টারটেইন ভিডিও বানান, মেক শিওর যে আপনি খুব ভালো লেভেলের মানুষকে হাসাতে পারছেন, বিনোদন দিতে পারছেন, এন্টারটেইন দিতে পারছেন। এভাবে আপনি যে কোনো, আপনি যদি হিস্ট্রি নিয়ে ভিডিও বানান, মেক শিওর যে আর 5 জন থেকে আপনি হিস্ট্রি একটু বেশি ডিপে চলে গেলেন, এমন টপিক নিয়ে কথা বললেন যেগুলো সবাই আসলে সচরাচর বলে না। তো আপনি ভ্যালু প্রোভাইড করুন। 4 নম্বরের যেই প্রবলেমটা, এটাও খুব বড় একটা প্রবলেম, আমি খুবই দেখেছি অনেক ক্রিয়েটর যাদের ভিতর পটেনশিয়াল ছিল, আছে, কিন্তু তারা সাকসেস হতে পারছে না। সেই সমস্যাটা কি? বারবার নিশ চেঞ্জ করা, বারবার কাজ পরিবর্তন করা। আমি আপনাদের বলবো, আপনারা যারা বিগিনার আছেন তারা সময় নিন, একাধিক চ্যানেল খোলার কোনো দরকার নেই। আমি কিছুদিন আগে একটা গ্রুপে দেখলাম একজন হতাশার সাথে পোস্ট করেছে 2025 সালে প্রায় 50টার মতো ইউটিউব চ্যানেল খুলেছি, কোনোটা সফলতা পেলাম না। আমি এই ধরনের লোকদের বলতে চাই, আপনাদের সফলতা না পাওয়ার কারণই হচ্ছে আপনারা কেন 50টা চ্যানেল খুলতে যান। এত চ্যানেল খোলার তো দরকার নেই, আপনি একটা দিয়ে শুরু করুন, আপনি সময় নিন। আপনার যদি 1 সপ্তাহ লাগে, আপনার যদি 1 মাস লাগে, তাও লাগুক, কিন্তু একবার যখন নিশ সিলেক্ট হয়ে যাবে, তারপর আপনি আর পিছনে ফিরে দেখবেন না, যতক্ষণ না ওই নিশ আপনি সাকসেস পান। আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করুন, আপনি আপনার পদ্ধতি চেঞ্জ করুন, কিন্তু আপনি নিশ চেঞ্জ করবেন না। ওই একটা নিশ নিয়ে আপনি পড়ে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেস পাচ্ছেন। দেন যখন আপনি ওইটা সাকসেস হয়ে যাবেন, দেন আপনি সেকেন্ড চ্যানেল খুলতে পারেন যদি আপনার সময় হয়, বা অন্য কোনো নিশ ট্রাই করে দেখতে পারেন, কিন্তু বারবার নিশ পরিবর্তন এটা কোনো ভালো কিছু না। 5 নম্বরের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি হুবহু কপি বন্ধ করুন। আজকে এই ভিডিওতে আমি জানি এই কাজটা অনেকেই করবে, তাই আগেই বলে দিচ্ছি, আজকে আমরা একটা নিশ দেখাবো। আপনি জিনিসটা জাস্ট ভাবুন, নর্মাল সেন্স এটা একটা, আপনি একা ভিডিওটা দেখছেন না, দাদার এই চ্যানেলে লাখ সাবস্ক্রাইবার, অনেক মানুষ এটা দেখবে। সবাই যখন একই স্টাইলে একই জিনিস কপি করা শুরু করবে, তো ওইটা কাজে আসবে না। একটা স্টোরি আপনি বিল্ড করলেন, ওই সেম স্টোরি যখন আরেকজন বিল্ড করবে, অডিয়েন্স কিন্তু এক কোয়ালিটির, অডিয়েন্স কিন্তু নতুন জেনারেট হচ্ছে না। ভিডিও যদি নতুন একই টপিকে জেনারেট হয়, অডিয়েন্স কিন্তু ঘুরে ফিরে এক কোয়ালিটিরই একটাই অডিয়েন্স। তো যখন আপনি সেম টু সেম বানাবেন, তখন আর ওইটা পারফর্ম ভালো করবে না, কারণ অডিয়েন্সরা এই সেম ভিডিও অন্য কারো কাছ থেকে অলরেডি দেখে নিয়েছে। তো আপনি কি করবেন? আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি এক্সিস্টিং কোনো
টপিকের উপরে ভিডিও বানাবেন, আপনি ওটাকে একটু ইউনিক একটা ভ্যালু প্রোভাইড করুন। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরুন আপনি একটা ভিডিও দেখলেন যে নবাব সিরাজউদ্দৌলার পতন কিভাবে হলো, এই ভিডিওটায় 10 মিলিয়ন ভিউজ এসেছে, ভালো লাগলো আপনার। এখন আপনি এটাকে কপি না করে আপনি এই একই টপিকে আরেকটা ভিডিও বানান, সেখানে আপনি টপিকটা থাকবে এরকম, ফর এক্সাম্পল কি হতো যদি নবাব সিরাজউদ্দৌলার পতন না হতো, কেমন হতো বাংলার সাম্রাজ্য। তো এতে কি করে কি হবে, দুটা টপিক কিন্তু সেম হলো না, টপিক এক কিন্তু ভিডিওটা কিন্তু সেম না। তো যারা আগের ভিডিওটা দেখেছে কিভাবে নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, তারা কিন্তু আপনার এই ভিডিওটা দেখবে। ওখানে যদি 10 মিলিয়ন ভিউজ আসে, আপনার এখানে আন্না হলো 1 মিলিয়ন ভিউজ অবশ্যই আসবে। তো এভাবে একটু ইউনিক থাকার চেষ্টা করুন, কারণ 2025-এ এসে ক্রিয়েটর অনেক বেশি বেড়ে গেছে। আর এআই যে এভলিউশন, এখানে তো আর কথাই নেই, এখন তো অনেক ক্রিয়েটর বেড়ে গেছে। এখন ভয়েস লাগে না, ফেস দেখানো লাগে না, এখন ক্রিয়েটর হওয়া খুব একটা বড় বিষয় না। সো আপনার অবশ্যই যদি এখানে মার্কেটটা আপনার ডমিনেট করতে হয়, অবশ্যই আপনাকে ইউনিক থাকতে হবে। আর এই সর্বশেষে আমি আরেকটা কথা বলবো এই 5টা টপিকের বাহিরেও, সেটা হচ্ছে যে আপনি 2025-এ এসে যেহেতু আপনি পরিশ্রম করছেনই, আপনি এমন একটা নিশ চুজ করুন যেটা আসলে মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করার চান্স আছে। যেমন আপনি যদি এমন টপিক নিয়ে কাজ করেন যেটা শুধুমাত্র বাচ্চাদের, দেখুন কার্টুন কিন্তু বাচ্চাদেরও হয়, বড়দের কার্টুনও কিন্তু রয়েছে, কিন্তু আপনি যদি একদম বাচ্চাদের কার্টুন নিয়ে কাজ করেন যেটা আসলে বড়রা দেখতে পছন্দ করবে না, সেটাও শুধুমাত্র ইউটিউবেই পারফর্ম করবে, ওটা ফেসবুক ইনস্টাতে পারফর্ম করবে না। কারণ বাচ্চারা ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রোল করে না, তারা ইউটিউবে স্ক্রোল করে, তারা হয়তো বা টিকটক টুকটাক করে কম বেশি, কিন্তু তারা ফেসবুক আর ইনস্টাগ্রাম করে না। কাজে আপনি একই পরিশ্রম করে যদি আপনি 2 গুণ 3 গুণ বেশি ইনকাম করতে চান, তাহলে একটা নিশ অবশ্যই চুজ করবেন যেটা মোটামুটি সকল প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করবে। জি দাদা, এই হচ্ছে মাইন্ডসেটের বিষয়, যে প্রশ্নটা আপনি করলেন সেটার উত্তর। অসাধারণ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে দেখুন এই ভিডিওতে এন্তু ভাই যেটা বললেন, মানে কি বলবো, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতার একটা ফসল। মানে এই ধরনের ধারণা, এই ধরনের ইনফরমেশন কিন্তু আপনাকে যে কেউ দেবে না। আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা নিয়মিতভাবে নিয়ে আসি, এবং অনেকেই প্রশ্ন করেন যে, পার্সোনালি আমাকেও প্রশ্ন করেন যে আপনি যে ধরনের ভিডিও বানান সেই ধরনের কন্টেন্ট কেন আপনি বানান না। দেখুন আমার চ্যানেলের যেটা নিশ, সেখানে হচ্ছে সেই নিশটাতে টিউটোরিয়াল ভিডিও তৈরি করা। সুতরাং এই চ্যানেলে আমরা টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি, আপনি সেই টিউটোরিয়াল ভিডিও দেখে শিখুন। আমাদের অডিয়েন্স, আমাদের গেস্ট যে বিষয়গুলো উপস্থাপন করছে, যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস সম্পূর্ণ নতুন হয়ে থাকলে অনেক সময় হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। একটু ব্যাক করে আবার ফিরে গিয়ে ভিডিওটাকে আরেকবার প্লে করে শুনলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে দেখুন টুলস প্রচুর আছে, প্রতিদিন নতুন নতুন টুলস আসছে, কিন্তু সেই টুলসগুলোকে ব্যবহার করে সঠিকভাবে একটা ভিডিও তৈরির জন্য প্রথমে আপনার মাইন্ডসেটটা প্রয়োজন, সঠিকভাবে আপনাকে ভাবনা চিন্তাটা তৈরি করতে হবে। যদি আপনার পরিকল্পনা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনও সফল হবেন না। আর সেই জন্য এন্তু ভাই যে বিষয়টাকে বলছে, এইগুলোই কিন্তু ভাই ইউটিউবে কেন, যে কোনো প্ল্যাটফর্মে বা আপনার ব্যক্তিগত জীবনেও সাফল্যের জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তাই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ধরনের আরও ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে এন্তু ভাই বলতে চলেছে আর একটু পরেই। এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাকে যদি এখনও লাইক না করে থাকেন, অবশ্যই আমাদের লাইক বাটনটাকে প্রেস করে দিন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমরা নেক্সট ভিডিওতে এন্তু ভাইয়ের কাছ থেকে সেই প্রশ্নগুলোরও সমাধান জানতে চাইব। তবে এবার এন্তু ভাই যেটা আমরা জানতে চাইব, অনেকেই বলেন যে আমি বহু পরিশ্রম করছি, দারুণ ভিডিও তৈরি করছি, কিন্তু অডিয়েন্স ভিডিও দেখে না। এই প্রশ্নটার কি উত্তর হতে পারে? বহু পরিশ্রম করার পরেও, ভালো অনেক ভিডিও তৈরি করার পরেও কোনোভাবেই যদি সাফল্য না আসে, বেসিক্যালি তারা কি ভুল করছেন? আপনার কি মনে হয়? এই ভুলটা আসলে আমি নিজেও এক সময় করেছিলাম। এই ভুলটার অ্যান্সারটা একদমই শর্টকাট, একদমই ছোট। সেটা হচ্ছে আপনি নিজের পছন্দ বা নিজের আবেগ দিয়ে বিচার করতে যাবেন না। আপনি কারটা দেখবেন, আপনি দেখবেন আপনার অডিয়েন্সের আবেগ, আপনার অডিয়েন্সের পছন্দ। আমরা যেটা করি মাঝে মধ্যে, আমি অতীতে এটা করতাম যে একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমি ওই বিষয়টায় ভিডিও বানাতে খুব ইচ্ছুক, কিন্তু ওটা বানিয়ে লাভ নেই, তো আমার অডিয়েন্স ওটা ইচ্ছুক না রে ভাই। কিন্তু আবার একই জিনিস আমি বোর ফিল করছি বা আমার ভালো লাগছে না, কিন্তু আমার যে অডিয়েন্স আছে তারা ওটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড। তো
ফার্স্ট অফ অল আপনি নিজের কি পছন্দ না পছন্দ ওটাকে সাইডে রেখে আসুন। আপনার অডিয়েন্স কি চায়, মার্কেট কি চাচ্ছে, ওটা আপনি বোঝার চেষ্টা করুন। আপনার অডিয়েন্সের পছন্দ যদি আপনি বুঝতে পারেন, আপনার অডিয়েন্সকে যদি আপনি খুব ডিপলি অবজার্ভ করতে পারেন, তাহলে আসলে এই যে অ্যালগোরিদমের এই আপডেট ওই আপডেট এই সমস্যা, এগুলো কোনো সমস্যাই থাকবে না। আপনার অডিয়েন্স যখন আপনার ভিডিও পছন্দ করবে, তখন ইউটিউব যতই আপডেট আনুক না কেন, আপনি ভালো একটা ভিউজ পাবেন। সো এটার অ্যান্সার শর্টকাটে এটাই যে আপনার অডিয়েন্সকে আরও বেশি বেশি অবজার্ভ করুন, তারা কোন ধরনের ভিডিও পছন্দ করছে। আমি একটা ক্রিয়েটরকে দেখেছিলাম, তার একটা চ্যানেল খুব ভালো গ্রো করছিল, সে 3-4টা ভিডিও বানিয়েছিল। ওই 3-4টা সে সাধারণত মোটিভেশনাল ভিডিও বানায়, তো তার সবগুলো ভিডিওর ভিতরে 3-4টা ভিডিও বেশি র্যাঙ্ক করেছিল। সেই 3-4টা ভিডিও সে কিন্তু অবজার্ভ করেনি, কিন্তু আমি দূর থেকে অবজার্ভ করেছিলাম। ওই 3-4টা ভিডিও ছিল ফ্যামিলি ইস্যু নিয়ে। তো সে যখন অন্য টপিকে চলে যায়, ওই ভিডিওগুলো ড্রপ করতে থাকে। তখন আমি তাকে বলি যে ভাই, তোমার ভিডিও তখন ভিউজ আসছে না। ও বলে ভাই আমি তো অনেক কষ্ট করে এডিটিং করছি, এত ভালো স্কিল আমার এডিটিংয়ের, এত সুন্দর কথা বলছি। আমি বলছি এগুলো বাদ দাও, তুমি দেখো তোমার টপ পারফর্মিং ভিডিও আসলে কোনগুলো। টপ পারফর্মিং ভিডিও হচ্ছে ফ্যামিলি ইস্যু নিয়ে যে মোটিভেশনালগুলো ছিল ওগুলা। সো তুমি কালকে থেকে আবারও ফ্যামিলি ইস্যু এই টপিকটাকে পয়েন্ট আউট করে ভিডিও বানাও। তো ও আমার কথা ধরে ওইটাই করলো, এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ভিউ জেনারেট করতে পারলো। তো এটাই হচ্ছে আপনার অডিয়েন্সকে বুঝতে হবে। আপনার নিজের কি পছন্দ অপছন্দ এটা বাদ দিন, অডিয়েন্স কি পছন্দ করছে, আপনার যে নিশ, ওই নিশের উপরে ওই টপিক অডিয়েন্সের যেটা পছন্দ সেটা নিয়ে ভিডিও বানান, অবশ্যই ভিউতে আসবে। দর্শক বন্ধুরা, আশা করি এই প্রশ্নটা আবার করবেন না যে নিশ কীভাবে সিলেক্ট করব, কিভাবে আমার দর্শকদের পছন্দ কিভাবে ফাইন্ড আউট করব। এন্তু ভাই কিন্তু খুব পরিষ্কারভাবে যে বিষয়টা বলে দিল, আপনি কিছু ভিডিও তৈরি করুন, যদি আপনি কিচ্ছু না জানেন, দেখুন তার মধ্যে থেকে বেস্ট পারফর্মিং ভিডিও কোনটা ভালো পারফর্ম করছে, তাহলে সেইটাই হচ্ছে আপনার নিশ, সেইটাই হচ্ছে আপনার টপিক, এবং ওই টপিকের উপরে কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করতে থাকুন, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। তবে এর পাশাপাশি এন্তু ভাই আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। যে টপিকটা ট্রেন্ডে থাকে, অনেক সময় দেখা যায় কোয়ালিটি ভালো না হলেও কিন্তু অনেক ভিডিও ভালো পারফর্ম করে বেরিয়ে চলে যায়। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটুখানি আমি দেখাবো কয়েকটা চ্যানেল, আমার একটুখানি দর্শকদের আমি একটু দেখিয়ে দিই। দেখুন দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আজকের ভিডিওতে আমরা যে ধরনের ভিডিও নিয়ে কথা বলবো আর কি, এন্তু ভাই যে ধরনের ভিডিও তৈরি সম্পর্কে আপনাদের সামনে একটা ডিটেলস ইনফরমেশন তুলে ধরবে, তার মধ্যে এই ভিডিওগুলো মূলত সারা ওয়ার্ল্ডেই কিন্তু এই ভিডিওগুলো চলে। যে কারণে দেখুন এখানে মাত্র 65টি ভিডিও দিয়ে কিন্তু 6 লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করেছে এই চ্যানেলটি। এরপরে আপনাদের আরেকটা চ্যানেল দেখাই, দেখুন এখানে মাত্র 84টি ভিডিও দিয়ে কিন্তু 6 লাখ সাবস্ক্রাইবার গেইন করে গেছে এই চ্যানেলটি। এরপরে আরেকটা দেখাই, দেখুন 43টি ভিডিও দিয়ে 2 লাখের উপরে সাবস্ক্রাইবার, প্রায় 3 লাখ হতে চলেছে। আরেকটা চ্যানেল দেখাই, 61টি ভিডিও দিয়ে 17,000 ভিউ জেনারেট করেছে, সাবস্ক্রাইবার গেইন করেছে। এখানে দেখুন 47টি ভিডিও দিয়ে 35,000। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখুন প্রত্যেকটা চ্যানেলের মধ্যেই কিন্তু প্রায় সিমিলার টাইপের কিন্তু ভিডিও রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু ভালো ভিউ পাচ্ছে, তার পেছনে কারণটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। যখন কোনো টপিক ট্রেন্ডে থাকে, আপনি যদি সেই ধরনের টপিক নিয়ে দীর্ঘদিন কাজ করতে পারেন, তাহলে আপনিও কিন্তু দ্রুত সাকসেস পেতে পারেন, হিউজ রেভিনিউ জেনারেট করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের টপিক আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন। দেখুন এই ধরনের টপিক ফাইন্ড আউট করবার সবথেকে সেরা উপায় হচ্ছে আপনার মোবাইল ফোনটা নিন। আপনি মোবাইল ফোনে আপনার যে ব্রাউজার রয়েছে, যে অ্যাপ্লিকেশান রয়েছে, অ্যাপ্লিকেশানটাকে ওপেন করুন, ইউটিউবের অ্যাপ্লিকেশানটা। এবার আপনি স্ক্রল করুন, দেখুন কোন ধরনের ভিডিও প্রায়শই আপনার সামনে আসছে, ইউটিউব রেকমেন্ড করছে। যে ধরনের ভিডিও বারংবার আপনার ব্রাউজারের মধ্যে আসবে বা আপনার অ্যাপ্লিকেশানের মধ্যে আসবে, বুঝবেন যে সেটাই হচ্ছে ট্রেন্ডিং টপিক। আপনি যদি সেই ধরনের ভিডিও তৈরি করতে কমফোর্টেবল হন, যদি আপনার মাইন্ডসেট সেই ধরনের হয়, তাহলে আপনি সেই ধরনের ভিডিও তৈরি করুন, ডেফিনেটলি আপনিও ভিউ পাবেন। কিন্তু ভাই এবার আমরা যেটা জানতে চাইবো যে আপনার জার্নিটা শুরু হয়েছিল কিভাবে। ভিডেক্স প্ল্যান এই চ্যানেল থেকে আপনি কি কখনো এই চ্যানেলটা ফলো করেছেন, বা এই চ্যানেলটা কোনো ভূমিকা আছে আপনার ক্যারিয়ারের শুরুতে? আপনার যদি অভিজ্ঞতা একটু আমাদের জানান। জি অবশ্যই, এই বিষয়ে অস্বীকার করার কোনো রাস্তা নেই। আমি ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত 2020 থেকেই ফাইবার আপওয়ার্কে আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। কিন্তু ইউটিউবের যে জার্নিটা, ওইটা শুধু উপকৃত না, ওইটা আমার স্টার্টই হয়েছিল যে ভিডেক্স প্ল্যানের ভিডিও দেখে। একদিন আমি স্ক্রল করছিলাম নর্মাল দিনের মতনই, হঠাৎ আপনার একটা ভিডিও আমার সামনে আসে। তো দেখে আমি পুরো ভিডিওটা দেখে আমার কাছে এটা মনে হলো যে আমি খুব ভ্যালুয়েবল ইনফরমেশন পেয়েছি। আমি সাথে সাথে সাবস্ক্রাইব করি আপনার চ্যানেলটা। ওই সময় যেই জিনিসটা খুব ট্রেন্ডে ছিল, সেটা হচ্ছে যে চাইনিজ অ্যাপ থেকে ভিডিও এনে ওটাতে ভয়েস ওভার দিয়ে
তারপরে মনিটাইজ করা। তো ওই জিনিসটা আমি শিখে নিই এবং ওই সময় আমি বেশ কয়েকটা চ্যানেল আমি দাঁড় করাই এবং ওগুলো আমি সেল করে দিই। কিন্তু পরবর্তীতে আমার কাছে যে জিনিসটা মনে হয়, আসলে আমি ব্যক্তিগতভাবে, আমি আপনারা জানি না অডিয়েন্স বন্ধুরা আপনারা কীভাবে চিন্তা করেন, কিন্তু আমি সবসময় ব্যক্তিগতভাবে আমি লং টার্মের চিন্তা করি। তো আমার কাছে তখন যে জিনিসটা মনে হয় যে আসলে ইউটিউব একটা $1 বিলিয়ন কোম্পানি, এই জিনিসটা আসলে আজ হোক কাল হোক থাকবে না, কখনই থাকবে না। এটা আমি আরেকজনের ভিডিও আনছি। তো তখন থেকে আমি এই চিন্তা থেকে আমি আসলে ভাবতে থাকি যে আমি নিজে কিছু করব, নিজে ভিডিও ক্রিয়েট করব। ঠিক ওই সময় আবার 2000 এই 1-1.5 বছরের মতো আমি যখন এই কপি পেস্ট ভিডিওগুলো করি, তারপর একটা পর্যায়ে যখন আমি ভাবি যে আমি নিজে কিছু করব, ওই সময় আবার মার্কেটে এআইও চলে আসে। এবং তখন থেকেই একদম বলতে পারেন যে এআই মার্কেটে আসার পরে প্রথম শ্রেণী যারা ইউজার ছিল একদম শুরুর দিকে, তাদের ভিতর আমি একজন। কারণ আমার একদম ডেট সহ আমি বলে দিতে পারি যে আমার এখনও মনে আছে 26 তারিখে আমার এক বড় ভাই আমাকে কল দেয় যে আসো আমরা একটা অফিস নেই, রুম নিয়ে আমরা এআই ব্যবহার করতে থাকি এবং শিখতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, কারণ এআই হচ্ছে আগামীর ফিউচার। এবং 26 তারিখে সে আমাকে কল দেয় এবং ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা মোটামুটি এআই নিয়ে প্র্যাকটিস করা শুরু করি এবং তার 1-2 মাস পরে আমরা ইউটিউবের দিকে মুভ করি। আমরা এআই দিয়ে নানান ধরনের ভিডিও বানাতে থাকি, কোনোটা একটু ইজি প্রসেস, কোনোটা লং, কোনোটা একটু খুব ডিপ অ্যাডভান্স। এখনও বর্তমানে আমি বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি, যেটি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে, এজেন্সি, তার একটা নতুন ডিপার্টমেন্ট লঞ্চ করেছে এআই। তো ওই ডিপার্টমেন্টে আমি এবং আমার এক কলিগ, আমরা দুজন মিলে নিয়ন্ত্রণ করছি যে এআই কন্টেন্ট ক্রিয়েটর এবং স্ক্রিপ্ট রাইটার হিসাবে আমি ওখানে কর্মরত রয়েছি, রিমোটলি জব করছি এবং ঘরে বসে আমি খুব বাংলাদেশি কোম্পানি হিসাবে একটা ভালো স্যালারি পাচ্ছি, যেটা আসলে ঘরে বসে সচরাচর বাংলাদেশি কোম্পানি থেকে পাওয়া যায় না। তো আমি এটাই আপনাদের বলবো যে আপনারা এআইটা শিখে নিন ভালো করে, আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা অন্যকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন, অ্যাডভার্টাইজমেন্ট বানিয়ে, অথবা আপনি আমার মতো রিমোটলি জবও করতে পারবেন। তো দর্শক বন্ধুদের প্রসঙ্গত একটা বিষয় আমি বলবো যে দেখুন, আমরা চাইনিজ শর্ট ভিডিও সম্পর্কে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেটা একটা ট্রেন্ড। আপনি সেই ট্রেন্ডটাকে ফলো করলে, ডেফিনেটলি সঠিক সময় ফলো করলে আপনিও সাকসেস পাবেন। প্রচুর ইউটিউবার সাকসেস পেয়েছে। আবার ঠিক সেই রকমই এই মুহূর্তে এআইও কিন্তু একটা ট্রেন্ড। আপনি যদি এই মুহূর্তে এআইকে যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনিও দ্রুত সাকসেস পাবেন। যখন ট্রেন্ড থাকবে আপনাকে তখনই কিন্তু তার বেনিফিটটাকে তুলতে হবে। আবার প্রসঙ্গিকভাবে একটা কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কোনো ট্রেন্ডই কিন্তু লং টার্মে চলবে না। ট্রেন্ড কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে থেমে যাবেই। সুতরাং আপনি যখন ভিডিও তৈরি করছেন, সেটা চাইনিজ ভিডিও হোক বা এআই রিলেটেড, ভিডিও তৈরি করতে করতে আপনার নিজস্ব স্কিল যেভাবে ডেভেলপ হবে এবং আপনি নিজেকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি ভবিষ্যতের জন্য আমি কিভাবে নিজেকে প্রস্তুত করব, সেই মাইন্ড সেট আপটাও কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে তৈরি করে নিতে হবে। আর যদি যে সমস্ত ক্রিয়েটাররা এই কাজটি করতে পারবে, ইউটিউব একমাত্র তাদেরকেই সঙ্গে রাখবে, বাদবাকি ইউটিউবার, বাদবাকি ক্রিয়েটারদের কিন্তু একদম সাইড করে দেবে। এটাই হচ্ছে অ্যালগরিদমের সব থেকে প্রিয় জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং অ্যালগরিদম তাকেই সাপোর্ট দেবে যে নিজেকে নিজে বুঝবে, নিজের কোয়ালিটিটাকে, প্রতিনিয়ত স্কিলটাকে ডেভেলপ করবে। আর সেই জন্য বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা এন্তু ভাইয়ের কাছ থেকে একটা বিশেষ এআই সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই এবং সেই সঙ্গে সঙ্গে ইউএস কন্টেন্ট, যে কন্টেন্টগুলো সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু প্রচুর ভিউ জেনারেট করে, এই ধরনের কন্টেন্ট আপনি কীভাবে তৈরি করবেন তার পরিপূর্ণ গাইডলাইনগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। তবে তার আগে শুরুতে আপনি বলে নিই যে আজকে আমরা যে চ্যানেলগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি, এই মুহূর্তে আপনারা যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি কিন্তু আমাদের এন্তু ভাইয়ের চ্যানেল নয়। আমরা আমাদের গেস্টের চ্যানেলটা এই মুহূর্তে দেখাতে পারছি না। তার বিষয় তার জন্য কারণ হচ্ছে বিগত দিনে আমরা যে সমস্ত গেস্টদের চ্যানেল আমরা দেখিয়েছি, প্রত্যেকের চ্যানেল দেখানোর পরে বহু সংখ্যক ক্রিয়েটার এবং অডিয়েন্স সেই চ্যানেলের মধ্যে গেছে এবং অকারণেই চ্যানেলের মধ্যে ক্লিক করে চ্যানেলটাকে তার যে এনগেজমেন্ট রেশিও সেটাকে ড্রপ করে দিয়েছে, যা আমাদের যারা গেস্ট ছিলেন তাদের কিন্তু অনেকটা ক্ষতির মুখোমুখি করেছে। আর সেই জন্য আমরা চাই না যে আমাদের ইন ফিউচার যে সমস্ত গেস্টদের নিয়ে আসবো, তারা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তাদের প্রচেষ্টার যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছে, তার বিনিময়ে তার কোনো ক্ষতি হোক। সেই জন্য আমরা কোনো গেস্টের চ্যানেল আর রিভিল করব না, কিন্তু তিনি কোন ধরনের চ্যানেল তৈরি করছেন, কোন ধরনের ভিডিও তৈরি করছেন, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো অন্য চ্যানেলের মারফত। আর সেই চ্যানেলগুলোকেই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখতে পাবো। দেখুন এখানে দেখুন একটা লেটেস্ট ভিডিও, দেখুন লেটেস্ট ভিডিও, এই লেটেস্ট ভিডিওর মধ্যে দেখুন 6 লাখ ভিউ, 5 লাখ ভিউ, 2 মিলিয়ন ভিউ। সুতরাং বুঝতে পারছেন যে এই ভিডিওগুলো এই মুহূর্তে কতটা ট্রেন্ডে রয়েছে। আপনি যদি এই ধরনের ট্রেন্ডিং ভিডিও বানাতে পারেন, ডেফিনেটলি আপনিও কিন্তু অত্যন্ত দ্রুত এই ক্যাটাগরিতে কিন্তু আপনি সাফল্য পেতে পারেন। তাহলে চলুন দেরি না করে আমরা প্রথমেই জেনে নিই এন্তু ভাইয়ের কাছ থেকে যে এন্তু ভাই
আজকে যে ভিডিওটা আমরা বানাতে চলেছি, প্রথমে আপনার এন্ড থেকে আমাদের দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিন যে এক্স্যাক্টলি কোন ধরনের ভিডিও আমরা বানাতে চলেছি, আর এই ধরনের ভিডিও বানিয়ে কতটা সাফল্য পাওয়া সম্ভব, কতটা রেভিনিউ জেনারেট করা সম্ভব। জি ধন্যবাদ। অবশ্যই যদি ইউএস অডিয়েন্স আপনি নিয়ে আসতে পারেন, যথেষ্ট পরিমাণে আপনার একটা সাফল্য পাওয়া সম্ভব। আপনি যদি রেগুলার ভিডিও ছাড়েন মাসে $1000 থেকে $1500, আর যদি রেগুলার নাও ছাড়েন, সপ্তাহে 3টা মিনিমাম ছাড়েন, তাও আপনার $500 থেকে $600 আপনি খুব ইজিলি নিয়ে আসতে পারবেন যদি আপনার ম্যাক্সিমাম অডিয়েন্স ইউনাইটেড স্টেটস থেকে হয়। তো আমি এআই নিয়ে অনেক ধরনের ভিডিওই বানাই, সেখানে বিগিনার আছে, অ্যাডভান্স লেভেলেরও আছে। তো আজকে আমরা অ্যাডভান্স কোনো ভিডিও দেখাতে যাব না, কারণ আপনারা ভয় পেয়ে যাবেন যদি আমি অ্যাডভান্স কোনো কাজ দেখাই। আজকে আমরা যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করব একদমই ইজি। আপনারা যে কেউ যারা কখনো ইউটিউবিং করেন উনি, তারাও যদি চান তারাও চেষ্টা করলেই পারবেন। তো এই ধরনের একটা নিশ আমি আমার অনেকগুলো নিয়ে তো কাজ করি, সেখান থেকে সবচেয়ে ইজি যে নিশটা সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটা চ্যানেল আমি প্রথমে দেখাবো, তারপরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে এই ধরনের ভিডিও আসলে একদম ইজিলি আপনি বানাতে পারবেন। আর এই মুহূর্তে ইন্দু ভাই যে চ্যানেলটি আপনাদের সামনে তুলে ধরেছে, ক্রেজি হিস্ট্রি, চলুন এই চ্যানেলের একটু ভিডিও দেখে নিই, আর এই চ্যানেলের ভিডিও থেকে কীভাবে আপনি ভিডিওগুলিকে তৈরি করবেন সেই সম্পর্কে ডিটেল ইনফরমেশন আমরা জেনে নিই। জি ধন্যবাদ। আমি চ্যানেলের একটা ভিডিও ওপেন করছি এখানে, ধরুন Did you know why Trippy Trompy became a shrimp with a cat head? Love brain rot toys? Tap the link in my bio. It's an affiliate link, so I may earn a small commission. আচ্ছা, কপিরাইট ইস্যু যেহেতু এসে পড়তে পারে, আমি আপনাদেরকে বলে দিই এই চ্যানেলে প্রতিটা ভিডিও হচ্ছে এমন একটা প্রাণী দেখানো যেটা আসলে বাস্তব দুনিয়াতে এক্সিস্টই করে না। এখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে আর বিড়াল, চিংড়ি আর বিড়াল মিলে একটা প্রাণী তৈরি হচ্ছে। এখানে মজার একটা বিষয় হচ্ছে এই ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চারা দেখে না, এগুলো বড়রাও দেখে। যেহেতু এই ভিডিওটা কেন ভালো পারফর্ম করলো, এই নিশটা কেন ভালো পারফর্ম করলো, আমার নিজের কাছে এটা মনে হয় যে প্রতিটা ভিডিও ইন্টারেস্টিং এই কারণে যে একটা নতুন প্রাণী দেখছে, এবং প্রাণীর নামগুলো যদি আপনারা দেখেন এই চ্যানেলের খুব অদ্ভুত অদ্ভুত নাম। যেমন এই প্রাণীটার নাম দিয়েছে ত্রিপি ত্রিপো। আবার আরেকটা ভিডিওতে আমি দেখলাম সেখানে বোম্বার দিনও একটা নাম দিয়েছে, আবার তুলালালা, এরকম মানে অদ্ভুত, যে নামগুলো শুনলে হাসি পায় অথবা মানে মানুষ একটু এঙ্গেজ হবে, অদ্ভুত অদ্ভুত, মানে কোনো স্বাভাবিক নাম নেই, এই ধরনের নামগুলো দিয়ে স্টার্ট করে। তো পুরোটাই সাইকোলজির একটা খেলা। এবং পাশাপাশি এই ধরনের চ্যানেল থেকে সে কিন্তু অ্যাফিলিয়েট করে, যদি আমি চ্যানেলের ওনার, সে এই যে এই নিশটা থেকে সে কিন্তু প্রোডাক্ট সেল করেও আর্ন করছে। মানে সে অদ্ভুত অদ্ভুত যে প্রাণীগুলোর কথা বলছে সেগুলোর আবার ইয়েও রয়েছে, প্রোডাক্ট রয়েছে, যেগুলোকে ব্রেন রক টয় বলা হয়। দেখুন এখানে এই যে অর্ধেক হাঙর মাছ অর্ধেক মানুষ, এই যে জুতো পরেছে, বাংলাদেশি টাকা 3800 টাকা, অর্থাৎ ধরুন ইউএসএতে এটা $30। তো তাদের কাছে $30 খুব একটা বড় বিষয় না, তারা এগুলো কিনে ঘরের শোপিস হিসাবে সাজিয়ে রাখে। এবং অ্যাফিলিয়েট করে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশি ইউটিউবিং করেন, তাদের শপিং অ্যাপসটা চালু হয় না, ইন্ডিয়া থেকে হয় এবং ইউএস এবং ইউরোপ থেকে, অন্যান্য কান্ট্রি থেকে হয়। তো আমি নিজেও অ্যাফিলিয়েট থেকে মান্থলি আপনার $90 থেকে $100 একদম ইজিলি এসে পড়ে আমার অ্যাফিলিয়েট থেকে। আমি যখন কোনো প্রোডাক্ট ট্যাগ করে দেই তখন এসে পড়ে। তো আপনারা যখন এই ধরনের একটা চ্যানেল গ্রো করতে পারবেন, অ্যাফিলিয়েট থেকেও খুব ভালো একটা আর্নিং করার সম্ভাবনা রয়েছে। আর এই যে ভিডিওটা, যে নিশটা, এই স্টাইলে আপনারা অন্য টপিকেও যেতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আপনার এইটা ভালো লাগলো না, আপনি ধর্মীয় কিছু বানাবেন, আপনি ইসলাম ধর্ম নিয়ে কিছু বানাবেন, অথবা আপনি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্মের একটা ঘটনা তৈরি করে, যেটা বাস্তব ঘটনা, তারপরে এমন একটার পর একটা পিকচার আনতে থাকবেন। স্টার্টিংটা একটা হুক দিয়ে স্টার্ট করবেন, আপনার ভিডিও ভালো পারফর্ম করবে। আমরা আপাতত আজকে শিখব যে এই পিকচার আর অডিও অ্যাড করে কিভাবে আপনি এই ধরনের চ্যানেল দাঁড় করাতে পারবেন, প্রসেসটা কি। তো দাদা আমি কি প্রম্পটটা দিয়ে শুরু করব এখন? অবশ্যই অবশ্যই। জি জি, আমি আমার নোটপ্যাড থেকে একটা প্রম্পট নিয়ে নিচ্ছি। প্রম্পটটা দাদার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। চ্যাট জিপিটিতে যাবেন অথবা ডিপসিকে যাবেন, আপনাদের যেটা বেটার মনে হয়। তো প্রম্পটটা আমি এখানে লিখে দিচ্ছি এই গল্পের জন্য। এখন আপনারা যদি অন্য কোনো গল্প, অন্য কোনো নিশ নিতে চান, যেমনটা আমি বললাম, সেটা হতে পারে ধর্মীয় কোনো বিষয়, হতে পারে খেলাধুলার কোনো বিষয়, আপনি যেটাই নেন আপনার ওই নিশের অডিয়েন্সটাকে বুঝতে হবে। এই নিশের যে অডিয়েন্স, এই নিশের অডিয়েন্সরা কী চায়, তারা অদ্ভুত অদ্ভুত প্রাণীটা দেখতে মজা পায়, সেজন্য প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত প্রাণী নিয়ে আসছে।
এবং আপনি যদি ফুটবল বা ক্রিকেট অন্য কোনো খেলা বাস্কেটবল নিয়ে করতে চান, তাহলে আপনার আবার সেই অডিয়েন্সরা কী চায় সেটা বুঝতে হবে, তাদের সাইকোলজি, তাদের পছন্দ। আর এই যে এখন যেটা নিয়ে কথা বলছি, এদের পছন্দ কিন্তু ম্যাচ করবে না। সো আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, সেই নিশের অডিয়েন্সরা আসলে কেমনটা পছন্দ করবে, এই বিষয়টা আপনার খুব ভালোভাবে অবজার্ভ করে বুঝতে হবে। এবং এই যে প্রম্পটটা আমি দেখাচ্ছি, এখানে আমি লিখেছি রাইট এ স্টোরি নেগেটিভ ফর আ ইউটিউব শর্ট, হেয়ার ইজ দ্য স্টোরি প্যাটার্ন। এখন এই স্টোরি প্যাটার্নটা আপনি কোথায় পাবেন? এই যে সিম্পলি যেই চ্যানেলটাকে আপনি খুঁজে বের করে ফলো করবেন, ওই চ্যানেলের গল্পের প্যাটার্নটা আপনি দেখবেন আসলে ও কী দেখাচ্ছে। পুরো গল্পটা লিখে দেওয়া লাগবে না, গল্পের ধাপ ধাপগুলো আপনি মেনশন করে দিবেন। যদি আপনি অন্য কোনো চ্যানেলকে এরকম সেম স্টাইলে ফলো করতে যান, আপনি সেম স্টাইলে ওই গল্পের প্যাটার্নটা আপনি এখানে প্রম্পটে দিয়ে দিবেন। যেমন আমি এখানে প্রম্পটে বলে দিয়েছি, শো এ weird creature made from two different creatures, tell the story of how the creature was actually born. So আমি প্যাটার্নটা বলে দিয়েছি, এখন আমি ক্লিক করলাম, এখন সে আমাকে কি করবে, একটা গল্প আমাকে জেনারেট করে দিবে। দেখুন, দিস ইজ এ গোয়াটিগেটর, সে একটা নাম বানিয়ে ফেলেছে। আমি যদি এটাকে বলি, এখন যাদের ইংলিশ বুঝতে একটু অসুবিধা, তারা আবার সাথে সাথে বলতে পারেন নাও ট্রান্সলেট ইট ইন বাংলা। এই যে সুন্দর হয়ে গেল। এখন যেহেতু আমরা ইউএস টার্গেট করে ভিডিও বানাবো, তো আমরা ওই গল্পটাকেই নেই, আর বাংলাটা আপনি রেখে দিবেন পিকচার জেনারেট করার সময়, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখন অনেকেরই কোশ্চেন থাকে যে আসলে আমি কোনটা দিয়ে অডিও বানাবো। বেস্ট অপশন হচ্ছে টেক্সট টু অডিওর জন্য 11 ল্যাবসের থেকে ওয়ার্ল্ডে, শুধুমাত্র যে আমাদের কাছে না, ওয়ার্ল্ডে কোনো ভালো টুলস আছে বলে আমার মনে হয় না। 11 ল্যাবসের সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লাগে, আনলিমিটেড ভয়েস আছে। সো আপনি কারোর সাথে কারো ভয়েস আপনি যদি চান যে আপনার ভয়েসটা ইউনিক থাকুক, অন্য কেউটার সাথে না মিলুক, সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। আনলিমিটেড ভয়েস এবং ভয়েস ক্লোন করতে পারবেন। আপনার যদি কোনো একটা বিশেষ ভয়েস ভালো লেগে যায়, ধরুন আপনি একটা ইসলামিক ভিডিও বানাচ্ছেন অথবা হিন্দু ধর্মের নিয়ে ভিডিও বানাচ্ছেন, তো কোনো একটা পণ্ডিত অথবা ইসলামিক কোনো একটা স্কলার যে ওয়াজ করে, তার কণ্ঠটা খুবই ভাইরাল, তার ভয়েসটা সবাই পছন্দ করে, তখন আপনি যেটা করতে পারবেন, নিজে একটা স্ক্রিপ্ট বানিয়ে তার ভয়েসটা কপি করে আপনি একটা ওয়াজের মতো বানিয়ে ফেললেন। অথবা হিন্দু ধর্মের যা পণ্ডিতরা যে ধরনের পরামর্শ দেয়, ওই হিন্দু ধর্মের ওই বিখ্যাত পণ্ডিতের কণ্ঠটাকে কপি করে এনে তার কণ্ঠ দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন এবং সেগুলো একদম ইজিলি ভাইরাল হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি এই প্রসেসটা। এখানে আপনি 11 ল্যাবসও যেতে পারেন, অথবা হ্যাঁ, যারা বলেন যে 11 ল্যাবসে তো বেশি একটা পাওয়া যায় না ক্রেডিট ফ্রিতে, আমি ভাই নতুন, আমি তো পেইড আসলে অ্যাফোর্ড করতে পারছি না, তাদের জন্য ইজি অপশন হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটে এটা অনেকেই জানে না, আমি একদম দেখেছি অনেকেই জানে যে ক্যাপকাটে ফ্রিতে আনলিমিটেড এআই ভয়েস জেনারেট করা যায়। তো আমি এখান থেকে এই পেজটাকে কিভাবে কোথা থেকে পেলেন আমাদের দর্শক বন্ধুদের যদি একটু দেখান যে এই পেজটা কিভাবে আসবো আমরা? এই পেজটা আপনি আসার জন্য আপনি ক্যাপকাটে যাবেন, ক্যাপকাট ওয়েবসাইটে যাবেন, ক্যাপকাট লিখে ক্যাপকাট এআই ভয়েস দিবেন এই সার্চে। এটা আলাদা করে দিলে তারপর আপনি পেয়ে যাবেন, এটা অনেকেই আসলে জানে না। এই যে সার্চ দিলাম, এসে পড়লো, প্রথম লিঙ্কে ঢুকলাম, তারপর আপনার যেই গল্পটা, ওই গল্পটা আপনি পেস্ট করে দিলেন। পেস্ট করে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ভয়েস চুজ করবেন। এটা আপনি ভালো করে, খুব ভালো করে দেখে নেবেন কোনটা আসলে সুন্দর লাগবে। তো আমি এখান থেকে ধরেন একটা, আমি এই প্রসেসটা একটু খুব ফাস্ট দেখাচ্ছি যাতে ভিডিওতে আরও অনেক বিষয়ে কথা বলবো। তো ধরেন আমি এখান থেকে গল্পটা বানিয়ে নিলাম। এই গল্পটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি কি করবেন, আপনি এবার ক্যানভাতে অথবা ক্যাপকাটে যেটাতে সুবিধা হয় আপনি সেটাতে আপনার পছন্দের যেই এডিটিং সফটওয়্যার সেটা চলে যাবেন। তো এই ধরনের ভিডিওতে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ইজি হচ্ছে ক্যানভা, কারণ আমরা টিমওয়ার্ক করি ক্যানভাতে, আসলে ফাইলটা লাইভ শেয়ার করা যায়। তো আপনি তারপর আচ্ছা, ক্যানভাতে কি আমরা এটা ফ্রি ভার্সনে এটা করতে পারবো? অবশ্যই ফ্রি ভার্সন আপনি এডিট করতে পারবেন প্রয়োজনীয় যা যা আছে, তবে পেইডটা আপনি নিতে পারেন। পেইডটা খুব একটা বেশি না, আপনার সরাসরি অফিসিয়াল সাবস্ক্রিপশন কিনা লাগবে না। পেইডটা আপনি বাংলাদেশ থেকে যদি ভিডিওটা দেখেন, ইন্ডিয়ারটা আমি জানি না, বাংলাদেশে 100 টাকার ভিতরেই 6 মাস 1 বছরের জন্য আসলে ক্যানভাটা পাওয়া যায়। ইন্ডিয়াতে হয়তো বা এমনই হবে, বেশি একটা হবে না। তো আমি সাজেস্ট করবো আপনি পেইডটাই নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে এখানে আপলোডে আসবো, ওই যে অডিওটা আমি মাত্র তৈরি করলাম সেই অডিওটা এখানে দিয়ে দেবো। এবার অডিও অনুযায়ী, অডিও শুনতে অডিওর সাথে যেটা ম্যাচ করে সেই জিনিসটা আমরা স্ক্রিনে দেখাবো। এখন অডিও তো এখানে কি বলছে সেটা আমি ইগনোর করলাম আপাতত এই গল্পটা থেকে। আমি আপনাকে ইজি দিয়ে, যাতে আপনি সহজে বুঝতে পারেন সেজন্য আমি ইজি কিছু একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের দেখাবো। ধরুন গল্পে বলছে যে জঙ্গল দিয়ে একটি বাঘ হেঁটে যাচ্ছে,
এটা হচ্ছে প্রথম লাইন গল্পের। তো এবার এই প্রম্পটটা আমরা কিভাবে জেনারেট করব, আমরা আবারও চলে যাব চ্যাট জিপিটিতে, যে আরেকটা নতুন প্রম্পট দিব। প্রম্পটটা হচ্ছে এরকম, আই উইল টেল ইউ সিন ইস টাইম ইউ হ্যাভ টু রাইট আ প্রম্পটস ফর টেক্সট টু ইমেজ। এটা দেওয়ার পরে এই পেজে আপনি যতবারই কোনো একটা দৃশ্যর কথা বলবেন ওটাকে সুন্দর করে একটা প্রম্পট দিবে। আচ্ছা, ও একটু বাংলা চলে গেছে, আমি ওকে একটু ইংলিশে নিয়ে আনি। হ্যাঁ, আচ্ছা, তো গল্পের শুরুতে আমরা যেটা দেখেছিলাম, আচ্ছা গল্পটা ইগনোর করি, তাহলে হয়তো একটু বেশি সময় যাবে। আপনি ইজিলি বলি, ধরুন আমি আপনার গল্পে আছে একটি বাঘ হেঁটে যাচ্ছে, ঠিক আছে? আমি এখন জাস্ট ওই যে সিনটা আমি যেটা দেখাতে চাই, আমি যেটা আমার কল্পনায় আসছে, আমি আপনাদের একটা কথা বলি, এআইতে যদি আপনাকে পারফেক্ট হতে হয়, এআইতে যদি আপনি খুব ভালো কিছু করতে চান, আপনার যে কল্পনার শক্তি ওইটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে, কারণ সবই এআই করে দিচ্ছে। তাহলে আপনি করবেন কি? আপনি করবেন কল্পনা, শর্ট অ্যান্সার, সোজা অ্যান্সার, আপনি করবেন কল্পনা। আপনার কল্পনা যত প্রখর হবে, যত সুন্দর হবে, তত সুন্দর জিনিস আপনি ফুটিয়ে তুলতে পারবেন খুব ইজিলি, এবং আপনি ভালো ভিউ জেনারেট করতে পারবেন, এবং অ্যাজ এ ক্রিয়েটর আপনি খুব ভালো লেভেলের সাকসেস পাবেন। তো এ টাইগার ইজ ওয়াকিং, ধরুন এটা ছিল আমাদের গল্পের প্রথম দৃশ্য। এই যে সুন্দর এই প্রম্পটটা লিখে দিল। এই প্রম্পটটাকে কপি নিয়ে আমি ব্যক্তিগতভাবে লিওনার্দো ইউজ করি। লিওনার্দোটা খুব ভালো, এখানে 150 ক্রেডিট পাওয়া যায় প্রতিদিন ফ্রি। তো আমার কাছে পেইডটাও আছে, এই আমি যদি ডান দিকে দেখি, দেখুন আমার কতগুলো জিমেল, এখানে একটা জিমেলে এটার পেইডটাও আছে। তো আপনারা যারা পেইডটা অ্যাফোর্ড করতে পারবেন না বা বিগিনার, তারা যেটা করবেন, আপনারা অনেকগুলো জিমেল খুলে রাখবেন। আমি নিজেও কিন্তু পেইডটা নিয়েছি যখন টিম ওয়ার্ক শুরু করছি তখন থেকে। এর আগে আমি নিজেও ফ্রি ইউজ করতাম, যার কারণে দেখুন আমি কতগুলো জিমেল খুলে রেখেছি। যেটা হতো 150 ক্রেডিট শেষ হওয়ার সাথে সাথে পরের সিনগুলো জেনারেট করার জন্য আমি যেটা করতাম, আমি আরেকটা জিমেলে মুভ করতাম। এখানে আমি প্রম্পটটা বসিয়ে দিলাম। এবার খুব এটা ফ্রি ভার্সনটা যথেষ্ট ফাস্ট বলে আমার কাছে মনে হয়। দেখুন মুহূর্তের ভিতরে এটা তৈরি হয়ে যাবে, বড় জোর 30 সেকেন্ডের মতো সময় নেয়, বা তারও খুব কম সময় নেয়, এর ভিতরেই এটা তৈরি হয়ে যায়। তো যখন এভাবে পিকচারগুলো তৈরি হবে, আপনি সিম্পলি এগুলোকে একটার পর একটা ডাউনলোড করে নিয়ে ওই যে ক্যানভাতে আপনি বসাতে থাকবেন বা ক্যাপকাটে বসাতে থাকবেন, যেই লাইনটার সাথে যেই পিকচারটা আসলে ম্যাচ করে। এখন গল্পে বলছে বাঘের কথা, আপনি যদি ওই সোজা কবুতর দেখান তাহলে তো হবে না। দেখুন কি দারুণ একটা পিকচার তৈরি করে দিল। তো এটা আসলে একদম ইজি দিয়ে আমি বুঝালাম। আমি আবারও বলছি, যে কথাটা আমি বললাম একটু আগে রিপিট করছি, আপনি এআই ব্যবহার করতে হলে আপনার যে ভিজুয়াল মানে কল্পনা শক্তি, ভিজুয়ালাইজেশন, ওইটা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। অন্য মানুষ যেটা দেখাচ্ছে তার থেকে একটু ডিফারেন্ট কিছু কল্পনা করুন। কল্পনা করতে তো আপনার কোনো সমস্যা নেই, কেউ আপনাকে আটকাচ্ছে না। এটার কোনো কল্পনা করতে আপনাকে কোথাও পে করাও লাগছে না, এটা সম্পূর্ণ ফ্রি। সো আপনি বেশি বেশি কল্পনা করুন, কল্পনাতে আপনি যত সুন্দর দৃশ্য আপনি আনতে পারবেন, ওগুলোকে আপনি এআইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলুন, এবং ধীরে ধীরে আপনি এই একটার পর একটা বসাতে থাকুন। এরপর আপনি সেভ করে ইউটিউবে আপলোড করে দিন, দেন আপনি নিজেই দেখুন কতটা ভালো পারফর্ম আসতে থাকে। ভাই একটুখানি যদি আমাদের দর্শকদের যারা একদম ধরুন নতুন, যাদের কোনো ধারণাই নেই, আপনি যদি একটা ইমেজ ডাউনলোড করে সেটাকে যদি আপনি ক্যানভাতে একটু নিয়ে এসে দেখাতেন, তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধে হতো, এবং কিভাবে অডিওটার সঙ্গে সেই ইমেজটাকে একটু সেট করা যায় বা অ্যাডজাস্ট করা যায়, সেটাকে যদি একটু সংক্ষেপে দেখিয়ে দিতেন সুবিধে হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গল্প থেকে একটা লাইন নেই। আচ্ছা, গল্পের প্রথমে ছিল এই হলো ছাগল ডাইল, অর্ধেক ছাগল অর্ধেক কুমির। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলবো যে ক্রিয়েট, আচ্ছা শো আ ক্রিয়েচার হাফ ক্রোকোডাইল অ্যান্ড হাফ, এই যে আমি বলে দিলাম। এবার আমি আবারও চলে যাচ্ছি লিওনার্দোতে। এবার কিন্তু আমি গল্পের সাথে ম্যাচ করেছি, প্রথমটা কিন্তু আমি গল্পের সাথে ম্যাচ করে দেখাইনি। এবার যেহেতু দাদা বলেছে, আমি গল্পের সাথে ম্যাচ করেই এই যে সুন্দর চ্যাট জিপিটি প্রম্পটটা লিখে দিল। লেখার পরে এটাকে আমি নিয়ে যাব লিওনার্দোতে। লিওনার্দো নিয়ে যে আমি এটাকে বসাবো, ততক্ষণ আমি ক্যানভাটা একটু ওপেন করে নিই।
ওই প্রম্পটটাকে এনে আমি সোজা ক্যানভাতে বসিয়ে নিয়েছি। যেহেতু আপনারা ইউটিউব শর্টস তৈরি করবেন, এখান থেকে সাইজটা আপনারা এই 9:16 বসিয়ে নেবেন। লিওনার্দো সম্পর্কে বেসিক কিছু আইডিয়া পাওয়ার জন্য, কীভাবে লিওনার্দোটা ইউজ করা হয়, আপনার ইউটিউবে এমন অনেক ভিডিও পেয়ে যাবেন। অথবা আপনাদের এই এআই রিলেটেড যে কোনো সমস্যা কন্টেন্ট বানাতে গিয়ে ফেস করলে, আমার একটা কমিউনিটি ছিল, আগেরটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, সুন্দর অর্ধেক ছাগল অর্ধেক কুমির, দেখেছেন কি দারুণভাবে ম্যাচ করিয়েছে। এমন একটা ক্রিয়েচার, এমন একটা ছবি যখন একজন ব্রেন রক ক্রিয়েচার যারা পছন্দ করে, ওই সেম নিচের অডিয়েন্স, হ্যাঁ ধরুন ওই চ্যানেলটা আপনি দেখবেন, ওখানে কিন্তু এমন ধরুন কোনো ক্রিয়েচার এখন পর্যন্ত দেখায়নি। তারাও দেখিয়েছে এই টাইপের, কিন্তু কুমির আর গডকে কিন্তু এখনও তারা ম্যাচ করায়নি। তো ওই অডিয়েন্সগুলো যখন আপনার এটা দেখবে, তারা কিন্তু এটা ভিডিওটা দেখবে যে ও মা, এখানে আবার দেখাচ্ছে কি ছাগল আর কুমির একত্রে মিশেছে। তো এই জিনিসটা সুন্দর, এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি এবার চলে যাবেন ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে আপনি বাম দিক থেকে হাতের এই আপলোডে এসে পড়বেন। এবং আপনি আপলোড করে দেবেন। এই তাহলে আমরা শুনি অডিওটার সাথে এটা ম্যাচ করেছে। এই যে অডিওতে শুরুতেই বলছিল এটা এমন একটা প্রাণী যেটা হচ্ছে অর্ধেক ছাগল অর্ধেক কুমির। এভাবে বাকি অংশতে যখন যেটা বলছে এটা দৌড়াচ্ছে, ওটার সাথে ম্যাচ করে আপনি আবার সেম প্রম্পট দিবেন যে এবার দেখাও যে একই ক্রিয়েচারটা দৌড়াচ্ছে। এভাবে আপনি আরেকটা প্রম্পট দিবেন। এভাবে আপনি ম্যাচ করে করে পুরো ভিডিওটা আপনি বসিয়ে দেবেন এবং ভিডিও লেন্থ রাখবেন হচ্ছে যে 30 সেকেন্ডের একটু ওপরে, 45 সেকেন্ড থাকলে ভালো হয়। আরও বড় হলে ভালো, কোনো সমস্যা নেই। এখন 3 মিনিট পর্যন্ত শর্টস বানানো যায়। তো বিষয় হচ্ছে আপনি যদি একেবারে বিগিনার হন, বড় ভিডিও বানাতে গিয়ে আপনি কোয়ালিটিটা হয়তো বা মেনটেন করতে পারবেন না, জিনিসটা হয়তো বা আপনি নষ্ট করে ফেলবেন। তা আমি পরামর্শ দেবো যে মোটামুটি 45 সেকেন্ড পর্যন্ত ভিডিও রাখলে ওটা একটা আইডিয়াল সাইজ, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা এন্তু ভাই, যে এই ধরনের ভিডিও সম্পর্কে আমাদের অনেকের প্রশ্ন থাকে যে এই ধরনের ভিডিওতে মনিটাইজেশনের একটা সমস্যা দেখা দিচ্ছে, যে এই ধরনের ভিডিও, এআই জেনারেটেড ভিডিও আদৌ মনিটাইজ হয় না, ইত্যাদি ইত্যাদি নানান কথা। যদি আমাদের দর্শকদের দেখুন, একটা দর্শক বন্ধুদের আমি দেখিয়ে দিই, দেখুন একটা এই ধরনেরই একটা চ্যানেল আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এই চ্যানেলের মধ্যে কোকা, এই চ্যানেলের মধ্যে দেখুন 84টি ভিডিও দেওয়া রয়েছে, 6 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং চ্যানেলটি যে মনিটাইজ এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মনিটাইজেশন চেকারে যে সবসময় যে সঠিক দেখায় সেটাও নয়, তবে অধিকাংশতই আপনি চেক করে দেখবেন। যদি আপনার চ্যানেল চেকিংয়ের অভিজ্ঞতা থাকে তাহলে প্রপারলি যেভাবে চ্যানেল চেক করতে হয় সেভাবে যদি আপনি চেক করে দেখবেন যে এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ। কিন্তু ভাই আমাদের অনেক দর্শকের বক্তব্য যে এই চ্যানেলগুলো মনিটাইজেশনে সেন্ড করার পরে চ্যানেল মনিটাইজেশন দিচ্ছে না বা চ্যানেল মনিটাইজ হয় না। আপনি কি বলবেন, যদি চ্যানেল মনিটাইজেশনে দেওয়ার পরে রিজেক্ট হয়ে যায় তাহলে এই চ্যানেলগুলোকে মনিটাইজ করবার পদ্ধতিটা কী? আমি নিজেও এই সমস্যাটা ফেস করেছি। এটা আসলে কোনো বড় সমস্যা বলে আমার কাছে কখনোই মনে হয়নি, আমি দুশ্চিন্তাও করিনি। বিষয় হচ্ছে আপনার ইউটিউবের পলিসিটা বুঝতে হবে। ইউটিউব এমন একটা কন্টেন্ট চায় তাদের প্ল্যাটফর্মে দ্যাট মেক সেন্স। আপনি যদি ননসেন্স কিছু বানান, ওইটা আপনি শুধুমাত্র পিকচার না, ভিডিও যদি একটা ননসেন্স ভিডিও হয় ওইটাও আপনি মনিটাইজেশন পাবেন না। তো আমার ক্ষেত্রেও এই সমস্যাটা হয়েছে। আমি বারবার রিজেক্ট খেয়েছি। যতগুলো আমার এই ধরনের চ্যানেল ছিল সবগুলোই আমি রিজেক্ট খেয়েছি এবং সবগুলোই অ্যাপিল করার পরে ফেরত এসেছে। এমন না যে একটা এসেছে একটা আসেনি, একদম যতগুলো ছিল সবগুলো অ্যাপিল করার পরে ফেরত এসেছে। এখন কেন কিছু ফেরত আসে, কেন কিছু মনিটাইজেশন ফেরত আসে না, অথবা কেন কিছু চ্যানেলকে দেয়, কেন কিছু চ্যানেলকে দেয় না, এটা যখন অ্যাপিল করার পর যখন দেখে, এটা কিন্তু কোনো অ্যালগোরিদম বা কোনো বট না, এটা সরাসরি হিউম্যান চেক হয়। তো ওখানে তারা দেখে, আপনাকে যে জিনিসটা শিওর করতে হবে, আমি আবারও বলছি যে আপনার ভিডিওটা একটা মেক সেন্স, একটা জিনিস বোঝা যায় এই ভিডিওতে কিছু একটা আছে। এখন এই যে গল্পটা আমি দেখালাম, এটা তো একটা গল্প, এটা পিকচার ভিডিও নেই দেখে কী হচ্ছে, পিকচারের পর পিকচার আসছে, আপনার অডিয়েন্স এটা এনজয় করছে। এই বিষয়গুলো আপনার ইউটিউবকে অ্যাপেল করার সময় বুঝিয়ে বলতে হবে যে দেখুন আমি এমন একটা জিনিস বানাচ্ছি যেখানে আসলে একটা জিনিস
আফটার অল একটা জিনিসের মিনিং আছে, এটা একটা মানে আছে, এটা একটা গল্প, এই গল্পটা আমার অডিয়েন্স পছন্দ করছে, আপনাদের ইউটিউব প্ল্যাটফর্মেও থাকছে দীর্ঘ সময় এই গল্পটা দেখার কারণে, এই জিনিসটা বুঝে বলতে হবে। এখন আপনি যদি এআই উল্টা পাল্টা কোনো পিকচার বসিয়ে দিলেন, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, অথবা শুধুমাত্র মিউজিক দিলেন, কোনো ভয়েস দিলেন না, যেই ভিডিওটা ওভারঅল কোনো মানে টোটালি ননসেন্স, এটা কোনো মিনিংই নেই, এটা কি হলো আগা মাথা কোনো কিছুই নেই, ওইটা আপনি মনিটাইজেশন না পাওয়ার অনেক বেশি একটা চান্স থাকে। কারণ ইউটিউব দেখবে যে এটা আসলে কি, এটার কোনো মানেই তো বুঝলাম না। তো এই ধরনের হলে আপনারা মনিটাইজেশন পাবেন না হয়তো বা, কিন্তু আমার সবগুলো চ্যানেলে আমি পেয়েছি। যদি আপনারা কোনো এরপরও সমস্যা ফেস করেন এআই রিলেটেড চ্যানেলে, আমার আগের কমিউনিটিটা নষ্ট হয়ে গেছে, এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আপনারা আমার গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে জয়েন হবেন সবাই। আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমাকে যারা ইনবক্সে নক দেয় তাদেরকে আমি হেল্প করি, সবসময় আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন যে কিভাবে আপনি এই ধরনের চ্যানেলকে মনিটাইজ করবেন। আর যাদের মধ্যে প্রশ্ন ছিল যে এই চ্যানেলগুলো মনিটাইজ হয় না, ইউটিউবের এটা পলিসি আছে সেটা পলিসি আছে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এন্তু ভাইয়ের নিজের এই ধরনের চ্যানেল রয়েছে, এবং সেই চ্যানেলগুলো থেকে এন্তু ভাই আপনি ওভারঅল আপনাদের বললেন যে ওভারঅল 20টা মতন চ্যানেল রয়েছে। তো আমি একটু জিনিস একটু জানতে চাইবো যে আপনারা মান্থলি এক একটা চ্যানেল থেকে অন অ্যান অ্যাভারেজ কীরকম রেভিনিউ জেনারেট করেন? অন অ্যান অ্যাভারেজ আমাদের $500 থেকে $600 মতো থাকে পার চ্যানেল থেকে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো তো আরপিএম একটু বেশি হাই। যেমন ধরেন আমরা সেম স্টাইলই আমরা বাস্কেটবল কিন্তু হয়তো বা আমরা খুব একটা পছন্দ করি না, বা আমাদের উপমহাদেশে জনপ্রিয় না, কিন্তু আপনার কোনো ধারণা নেই এই বাস্কেটবল রিলেটেড যদি আপনারা ভিডিও বানান, সেটা আমেরিকাতে খুবই হাই আরপিএম দেয়। এবং ফুটবল আছে, ফুটবলে যেহেতু কম্পিটিশনটা আবার খুব হাই, যে কোনো ক্লাব বলেন যাই বলেন, এখানে দেখবেন আপনার মতো আরও অনেক ক্রিয়েটর আছে, কিন্তু বাস্কেটবলে কিন্তু ক্রিয়েটর খুবই কম এবং আরপিএম খুবই হাই। তো আমাদের যেসব আপনার কি বাস্কেটবল রিলেটেড চ্যানেলস রয়েছে? জি, আমাদের বাস্কেটবল রিলেটেড একটা লং চ্যানেল রয়েছে, যেখানে আমরা আরপিএম পাই প্রতি হাজারে $40, $35 থেকে $40 আমরা প্রতি হাজারে পেয়ে যাই। তো এটা খুবই হাই আরপিএম। আমি চ্যানেলটা যদি আমার পক্ষে সম্ভব হতো আমি অবশ্যই শো করতে পারতাম, আমার টিমের অনুমতি ছাড়া আমি অবশ্যই দেখাতে বলবো না অবশ্যই। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, অন্তু ভাই আপনার কাছে জানতে চাইবো যে আজকে আমরা যে নিউজটাকে দেখলাম ক্রেজি হিস্ট্রি, এই চ্যানেলের যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ভিডিওর আরপিএম কত পান আপনারা? এই ধরনের ভিডিও আমরা মিলিয়নে আপনার $40 থেকে $50 কাছাকাছি থাকে, এর উপরে ওঠে না, $40 থেকে $50 কাছাকাছি প্রতি মিলিয়নে। আর এখন তো হচ্ছে যে আপনার ভিউজের উপর, এখন আর ইউটিউবের নতুন আপডেট আসার পরে ভিউজের উপরে আসলে টাকাটা দেয় না, টাকাটা দেয় এঙ্গেজ ভিউজের উপরে। তো আপনার ভিডিওটা পুরোপুরি বা কত অংশ দেখছে এটার উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা কেমন হবে। তো আমরা যেই ধরনের হুক করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাই, আমাদের ম্যাক্সিমাম চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওই 80% বা 78% অ্যাভারেজ ভিউ থাকে। তো সেক্ষেত্রে আমরা 40 থেকে, যদি কিছু কিছু ভিডিও ড্রপ করে 65%, স্টোরি ভালো যদি না হয়, স্টোরি ভালো না হলে সেক্ষেত্রে যখন ড্রপ করে তখন হয়তো বা 30-এ আসে, কিন্তু এছাড়া $40-50 অ্যাভারেজে প্রতি মিলিয়নে আমরা পাই। তো আমি আপনাদের এখন প্রতি মিলিয়নে যদি $40-50 পান, তাহলে অন অ্যান অ্যাভারেজ যে প্রতি কত মিলিয়ন ভিউ পান আপনারা প্রতিদিন? প্রতিদিন বলতে আমরা ওইভাবে তো হিসাব করিনি, কিন্তু অ্যাভারেজ আমরা কন্টিনিউ তো প্রত্যেকটা চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করা সম্ভব হয় না। তো অন অ্যাভারেজ আমরা হিসাব করে দেখি যে আমাদের লাস্ট 48 ঘন্টায় 4 থেকে 5 লাখ থাকে, মাঝে মধ্যে এর থেকে অনেক উপরে উঠে যায়, দু একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে গেলে, বাট 4 থেকে 5 লাখ থাকে। তার মানে দুদিনের মধ্যে আপনারা 1 মিলিয়ন ক্রস করে যান আর কি? জি জি জি। তো ন্যাচারালি আমি যদি এখান থেকে একটা আইডিয়া লাগাই যে মোটামুটিভাবে দুদিনে আপনি যদি $25 করে যদি প্রতিদিন পান, তাহলে কিন্তু এটা একটা হিউজ অ্যামাউন্ট হবে, কোনো সন্দেহ নেই। অ্যাভারেজ আমরা $25 করে প্রতিদিন ক্যালকুলেট করতে পারি এক একটি চ্যানেলে। এবার একজন নতুন ক্রিয়েটারের এই ধরনের চ্যানেল প্রতিদিন কটা করে ভিডিও পাবলিশ করা দরকার, নাকি সপ্তাহে? না, নতুনদের জন্য কি থাকা উচিত? নতুনদের জন্য যেই ফ্রিকোয়েন্সি, ওটা হচ্ছে প্রতিদিন আপলোড করতে হবে। নতুনরা খবরদার ভুলেও আপনারা একদিন আপলোড করে 3 দিন পর এটা করবেন না, অনেক চ্যানেল একসাথে ম্যানেজ করার চেষ্টা করবেন না। আমি শুরুতে বলেছি, আবারও বলছি, আপনারা প্রতিদিন এবং একটা টাইমে আপনি আপলোড করবেন, প্রতিদিন আপলোড করবেন। যদি আপনি ইন্ডিয়ান কোনো হিন্দি চ্যানেল এই ধরনের রান করেন, তাহলে সকালবেলা করবেন আমাদের সময়। আমি যেমন হিন্দি চ্যানেলগুলো আমার যেগুলো আমি ম্যাক্সিমাম সেল করে দিয়েছি, আরও কিছু আছে ওগুলো সেল করছি এখন, তো ওগুলো আমরা আপলোড করতাম সকাল 8টায়। আর যদি আপনি ইউএসএ টার্গেট করে আপলোড করেন, তাহলে এখানে আবার আরেকটা বিষয় আছে, ইউএসএর কিন্তু স্টেট অনুযায়ী টাইমটা ভিন্ন, ওটা কোনো ছোট দেশ নয়, এক এক দেশের টাইম মানে এক এক স্টেটের এক এক রকম। তো ইউএসএতে আপলোড করার ক্ষেত্রে এখানে আমি আপনাদের অডিয়েন্স বন্ধুরা আরেকটা ইনফরমেশন দিতে চাই,
ইনফরমেশনটা হচ্ছে আপনারা একটা পেইড ভিপিএন ইউজ করবেন। যদি আপনারা ইউএস এর কন্টেন্ট আপনারা আসলে যতই আপলোড করুন, আমিও দেখেছি মোটামুটি 15% বেশি ইউএস অডিয়েন্স আসতে চায় না। হ্যাঁ, ইংলিশ অডিয়েন্স আসে, কিন্তু কোথা থেকে আসে? আফ্রিকার বিভিন্ন দেশ, নাইজেরিয়া, এখান থেকে আরপিএমটা আসলে খুব কম, যেহেতু আফ্রিকা গরিব দেশ আপনারা জানেন। কিন্তু ইউএস এবং ইউনাইটেড কিংডম এগুলো যদি আপনি বেশি করে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আমি দুটা ট্রিক্স আপনাদের বলছি। একটা ট্রিক্স হলো আপনি যেই ভয়েসটা ইউজ করবেন ওটা যাতে আমেরিকান অ্যাকসেন্টে হয়, ইন্ডিয়ান ইংলিশ না, বাংলাদেশি ইংলিশ না। আমাদের ইংলিশ আর তাদের ইংলিশ কিন্তু এক না, এটা আপনারা জানেন। তো তাদের অ্যাকসেন্টটা যেন হয়, এ গেল প্রথম। দ্বিতীয়, আপনি ল্যাঙ্গুয়েজের যে সেটিংসটা ওইখান থেকে ইংলিশ চুজ করে নেবেন। ইউটিউবের যে ল্যাঙ্গুয়েজ সেটিংস ওইখান থেকে। এখানে আরেকটা কথা বলি, আপনারা আবার মিস্টেক করেন না, ওখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড টাইটেল ল্যাঙ্গুয়েজ, ওটা ধরার দরকারই নেই, ওটা ওরকমই বাই ডিফল্ট থাকুক। কিন্তু যে ভিডিও ল্যাঙ্গুয়েজ ওইখানে ইংলিশটা চুজ করে দিবেন। এই হচ্ছে প্রথম ট্রিক্স। আর দ্বিতীয় ট্রিক্স, আপনি একটা পেইড ভালো মানের ভিপিএন ইউজ করবেন। বাজারে 1000-1200 টাকার ভিতরে আছে, কিন্তু সেম ভিপিএনগুলো আমার সোর্স আছে, আপনারা আমাকে নক করবেন বা আমার গ্রুপে পোস্ট দিবেন, আমি আপনাদের মাত্র 500-400 মাঝে মাঝে 300-র ভিতরেও পাওয়া যায়, এর কমে হয়তো বা পাবেন না, কিন্তু 400-500-র ভিতরে আমি আপনারা ভালো একটা পেইড ভিপিএন ইউজ করতে দেব। এবং এটার অ্যাডভান্টেজটা কি দেখুন, আপনি যখন কোনো ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন যতবার ভিপিএনটা ডিসকানেক্ট হয় আইপি কিন্তু চেঞ্জ হতে থাকে। তারতে কি হবে, আপনি আজকে ভিডিও আপলোড করলেন ক্যালিফোর্নিয়া থেকে, কালকে ভিডিও আপলোড হবে নিউ ইয়র্কের আইপি থেকে, পরশুদিন আবার আপলোড হবে ফ্লোরিডা বা মায়ামি থেকে, ঠিক আছে? তো ইউটিউব কি দেখবে, যেই লোক সকালে থাকে নিউ ইয়র্ক, বিকেলে থাকে ক্যালিফোর্নিয়া, তারপরে দিন যায় আবার মায়ামি, ঘটনা কি আপনার চ্যানেলটা ইউটিউব ভালো নজরে দেখবেন, অ্যালগোরিদম এটা ভালো নজরে দেখবেন, আপনার অডিয়েন্স চেঞ্জ হতে থাকবে। সো আপনারা যখন পেজটা ইউজ করবেন, আপনি যদি পিসি অফও করে দেন, যারা পেজটা ইউজ করেন জানেন, যারা জানেন না তাদেরকে বলি, পেজ যখন ইউজ করবেন পিসি যদি অফও করে দেন আবার অন করে দেখবেন স্টিল কানেক্ট, এবং যে আইপিটা ছিল ওই আইপিটাই আছে। আপনারা যদি মোবাইল ইউজ করেন, মোবাইল যদি অফ করে দেন, ডাটা অফ করে দেন, আবার মানে যতক্ষণ আপনি ডিসকানেক্ট নিজের হাতে না করছেন ওই 1 মাস অবধি পুরোটা কানেক্টই থাকবে। তো একটা আইপি আপনি পেয়ে যাবেন, এবং আপনি যেই স্টেটের আইপিটা ইউজ করছেন ওই স্টেটের টাইমটা মেনটেন করবেন। আপনি ধরুন সবাই জিজ্ঞেস করে, আমি দেখেছি গ্রুপে, যে ভাই ইউএসের কোন সময় আপলোড করবো? ভাই ইউএসের কোন সময় না, আপনি বলবেন যে আমি কোন স্টেটের, আপনি স্টেট মেনটেন করবেন। ইউএসের কেউ কোনো মানুষ তাদের দেশের নামও নেয় না, কেউ বলেন আই এম ফ্রম আমেরিকা, এটা তাদের দেশে কেউ বলে না, তারা বলে আই এম ফ্রম নিউ ইয়র্ক বা আই এম ফ্রম ক্যালিফোর্নিয়া, এভাবে তারা স্টেট অনুযায়ী বিচার করে। সো আপনি যদি এখানে আবার আরেকটা কোশ্চেন আছে যে ভাই 50টা স্টেট, তাহলে আসলে বেছে নেব কোনটা? আমি আপনাদের বলি, চোখ বন্ধ করে ক্যালিফোর্নিয়া অথবা টেক্সাস, এই দুটার একটা বেছে নিন। ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে সবচেয়ে বেশি মানুষজন বেশি, এবং আমি যতটুকু গবেষণা করে দেখেছি যে স্ক্রিন টাইম, মোবাইলের যে স্ক্রিন টাইম, অর্থাৎ ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের মানুষ বেশি মোবাইল ইউজ করে। অন্যান্য স্টেটের মানুষ যেমন ধরুন নিউ ইয়র্ক, তারাও করে না যেমন না, কিন্তু তারা তুলনামূলক মোবাইলটা একটু কম ইউজ করে। মোবাইল সবচেয়ে বেশি টেপাটেপি করে, ইউটিউব বলেন, ফেসবুক বা অন্যান্য যা কিছুই আছে, স্ক্রিন টাইম বেশি থাকে টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া। সো এই দুটি স্টেটটা আপনারা টার্গেট করুন, এবং ক্যালিফোর্নিয়া টার্গেট করলে ক্যালিফোর্নিয়ার টাইম অনুযায়ী আপনারা ভিডিওটা আপলোড করবেন। ওই টাইমে বাংলাদেশ টাইমটা কত হয় চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, কনভার্ট করে নেবেন। অথবা আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে ক্যালিফোর্নিয়ার ওই টাইমটা, আপনি ক্যালিফোর্নিয়ার সকাল 8টায় ভিডিও আপলোড করতে চান, ভালো কথা, আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করবেন ক্যালিফোর্নিয়ার সকাল 8টা আমাদের ভারতে কয়টা, যেই টাইমটা চ্যাটজিপিটি বলবে ওই টাইমটা আপনি আপলোড করেন। অথবা ক্যালিফোর্নিয়ার সকাল 8টা বাংলাদেশের কয়টা, ওই টাইমটা আপনি আপলোড করবেন। এর থেকে আমার মনে হয় না এত ডিটেল আসলে কেউ আপনাদের বুঝিয়ে বলবে। এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমার মনে হয় অলরেডি অনেক কিছু শিখতে পেরেছেন। অবশ্যই এত ডিটেলসে কিন্তু আমার মনে হয় না যে এর আগে আমরা কখনো আলোচনা করেছি। আর ইউটিউবে আমি জানি না অন্যান্য ইয়েতে আছে কিনা, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে কিনা, বাংলাতে আমার মনে হয় যে এত ডিটেলসে কেউ কখনো আলোচনাই করেনি, কেউ এত কিছুকে ডিসক্লোজও করেনি। তো অডিয়েন্সের তরফ থেকে এন্তু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশান প্রোভাইড করার জন্য। তো এবার যে বিষয়টা জানতে চাইছিলাম, যে আপনি আরেকটা নিশের কথা বলছিলেন যে ফুটবল, বাস্কেটবল রিলেটেড। তো যদি আপনি কোনো চ্যানেল পেয়ে থাকেন আমাদের অডিয়েন্সকে যদি একটু দেখিয়ে দেওয়া সম্ভব হয়, যে কারণ আমি যতটা জানি যে ওই ধরনের ভিডিওগুলো বানানো আরও সহজ, আরও খুবই ইজি সেই ধরনের ভিডিও তৈরি করা। তো যদি একটু আইডিয়া দিতেন যে সমস্ত ক্রিয়েটাররা, আমি আপনাকে একটা চ্যানেল দেখাচ্ছি এখন, এই যে শর্ট চ্যানেলটা দেখেন, এই যে লেকার্স একটা ক্লাবের নাম, এটা খুব জনপ্রিয় একটা ক্লাব। আপনারা স্ক্রিনে যেই মানুষটাকে দেখছেন এটা রিয়েল হিউম্যান না, এটাও এআই দিয়ে বানানো। কিভাবে বানাবেন এটা হয়তো অন্য একটা ভিডিও আমি আলোচনা করব। আপনারা এভাবে ভিডিও এই একটার পর একটা আসছে,
এখন আমি হাতের কাছে এমন কোনো চ্যানেল খুঁজে পাচ্ছি না যেটা আসলে আমাদের মতন ভিডিও বানায়, বাট আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারি। আপনারা এভাবেই একটার পর একটা পিকচার আসবে আর ব্যাকগ্রাউন্ড ভয়েসে আপনারা আপডেট দিবেন, গতকাল ম্যাচে কি হলো, কে জিতেছে, কে হেরেছে, কার পারফরমেন্স কেমন ছিল, এই কথাগুলো যখন বলতে থাকবে তখন স্ক্রিনে আপনারা ওই খেলার কিছু সিন দেখাবেন অথবা যে প্লেয়ার তার কিছু সিন দেখাবেন, অনেকটা নিউজ টাইপের বলা যেতে পারে। মানে একটা চ্যানেলে খুলবেন যে চ্যানেলটার ভিতরে আপনার যে ক্লাবটা, ওই ক্লাবের সকল আপডেট পাওয়া যাবে। ভিউজ কম হলেও এখানে আরপিএম খুবই হাই। এই যে দেখুন, এই যে যত চ্যানেলগুলো আছে, এই যে 3.2K ভিউজ, 23K ভিউজ, এই লোক 23K ভিউজ এত কষ্ট করে ভিডিও করছে, তারা এখানে কিন্তু যথেষ্ট ইনকাম না হলে অবশ্যই ভিডিও করছেন না। দেখুন তার 32,000 সাবস্ক্রাইবার। অবশ্যই আমরা এন্তু ভাই এই ধরনের চ্যানেল নিয়ে কথা বলবো, যদি আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট সেকশনে লিখে জানান এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয়, আর এত ইজি চ্যানেল ভিডিও তৈরি করবার জন্য কি কি প্রয়োজন, কতটা সহজ, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান, ডেফিনেটলি আমরা এই ধরনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এবার এন্তু ভাই যেটা জানতে চাইবো যে আজকে আমরা যে ধরনের চ্যানেলগুলোকে চেক করছিলাম, যে ধরনের ভিডিও তৈরির কথা বলছিলাম, আমার এবারে যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের ভিডিওগুলোর ক্যাটাগরি কি রয়েছে, আপনি কোন ক্যাটাগরিতে এই ভিডিওগুলোকে আপলোড করেন? জি, আমি আসলে ক্যাটাগরি কখনো চেঞ্জ করি না, বাই ডিফল্ট যেটা থাকে পিপল অ্যান্ড ব্লগস ওটাই দিই। আমার কাছে কেন জানি আমি এই বিষয়টা আমি আসলে শিওর না, আমি আমার নিজের একটা কি বলে ধারণা থেকে বলছি যে বাই ডিফল্ট পিপল অ্যান্ড ব্লগস মোটামুটি সকল ক্যাটাগরির সাথেই ভালো পারফর্ম করে। কিন্তু আপনি যদি এন্টারটেইন সিলেক্ট করেন, মেক শিওর আপনার ভিডিওতে এন্টারটেইন থাকতেই হবে। আপনি যদি এডুকেশনাল সিলেক্ট করে ফেলেন একবার, আপনার কন্টেন্টে অবশ্যই শেখার মতন কিছু থাকতেই হবে। কিন্তু পিপল অ্যান্ড ব্লগসে যেটা হয়, ওইটা আসলে এতটা ধরে না, ইউটিউব অ্যালগরিদম এত শক্তভাবে ধরে দেখে না যে আসলে ভিডিওর ভিতরে কী আছে না আছে। তো সেক্ষেত্রে মোটামুটি যে কোনো ভিডিও ভালো পারফর্ম করে। যদি আমরা টিউটোরিয়াল টাইপের কোনো ভিডিও এখনও বানাইনি, যদি বানাতাম তাহলে আমরা এডুকেশনাল অবশ্যই চুজ করতাম। তো আমাদের মোটামুটি যতগুলো চ্যানেল আছে সবই ধরুন নিউজ টাইপের। হ্যাঁ, আমাদের নিউজ টাইপের যেগুলো, ওই যে আমি যে বাস্কেটবলে যেটা বানালাম চ্যানেল, যেটা দেখালাম, যেটা আমাদের রয়েছে, ওটা কিন্তু আমরা নিউজ অ্যান্ড একটা ক্যাটাগরি আছে, আবার এই মুহূর্তে খেয়াল নেই, ওই নিউজের যে ক্যাটাগরিটা ওটা সিলেক্ট করে রেখেছি। ওখানে আরপিএমটা আরও বেশি হাই। একে তো নিউজের আরপিএম হাই, দ্বিতীয়ত ওই ক্যাটাগরিটা সিলেক্ট করার কারণে ইনকামটা ওখানে আরও বেশি হাই। আজকে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন প্রাসঙ্গিকভাবে আমরা দেখিয়ে দিই। আমরা একটা চ্যানেলের মধ্যে যাব এবং আমাদের এন্তু ভাই যেটা আমাদের সামনে যেটা বলেছেন, দেখুন যখন আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর যদি আপনি ডিটেলস সেকশানে চান, সাপোজ আমরা যদি এই ডিটেলস সেকশানে আসি, তাহলে দেখুন এখানে ভিডিওর যে টাইটেল সেকশন রয়েছে, ভিডিও টাইটেল, আমি কিন্তু এন্তু ভাই কিন্তু খুব পরিষ্কারভাবে মেনশন করেছেন যে ভিডিওর যে টাইটেল সেকশন রয়েছে, দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ সেকশন, এইখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনি ইংরাজি ইউএস ইংলিশকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে ইংলিশ ইউনাইটেড কিংডম আছে, ইংলিশ ইউনাইটেড স্টেট আছে, তো এইটাকে সবসময় কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করে রাখবেন। আর তাহলে কিন্তু আপনার ভিডিওটা সবথেকে বেশি প্রবল সম্ভাবনা থাকবে ইউএস অডিয়েন্সের কাছে রেকমেন্ডেড হওয়ার। আর একটা প্রশ্ন যেটা এন্তু ভাই আমাদের দর্শকদের কি একটু দেখানো সম্ভব হবে, কোনো একটা ভিপিএন, যে ভিপিএনটা খুব সস্তায় আমাদের অডিয়েন্সের জন্য পাওয়া সম্ভব হবে, আপনি ইনস্ট্যান্টলি দেখাতে পারেন? জি, আমি এখনই দেখাচ্ছি। আপনার যদি বাজেট অনেক হাই থাকে সেক্ষেত্রে অন্য হিসাব, কিন্তু আমরা যেহেতু এভারেজ সবার কথা চিন্তা করে একটা ভিপিএন সাজেস্ট করব, সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো নর্থ ভিপিএন। এটা অ্যাভারেজের জন্য খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথম যেটা, এটা আপনি বাংলাদেশের টাকায় মানে শেয়ার আইপি আপনি পাবেন হচ্ছে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, সরাসরি অফিসিয়াল কেনার মতো, সেক্ষেত্রে আমার গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমাকে নক করতে পারেন, সেক্ষেত্রে আমি দিয়ে দেবো আপনাদের ব্যবস্থা করে। আর যদি আপনার নিজের কাছে কার্ড থাকে কিনে নিতে পারেন। তবে এটা খুবই ভালো একটা ভিপিএন, আমি অনেকগুলোই ট্রাই করেছি, ইভেন আমি এমনও দেখেছি দাম এটার থেকে বেশি কিন্তু এটা ভালো পারফরমেন্স দিচ্ছে না, কিন্তু এটা দাম কম হওয়ার পরও অনেক বেশি দামি ভিপিএন থেকে এটা খুব ভালো পারফর্ম দেয়, আমি দেখেছি। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ডেসক্রিপশানে আমাদের এন্তু ভাই আজকের চ্যানেলে আজকের ভিডিওর যে গেস্ট, এন্তু ভাইয়ের কাছ থেকে, যার কাছ থেকে এত ভালো ইনফরমেশান আপনারা পাচ্ছেন, এন্তু ভাইয়ের যে গ্রুপ রয়েছে, গ্রুপের তার কমিউনিটির লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অবশ্যই সেই লিঙ্কের থ্রু দিয়ে ভাইয়ের কমিউনিটিতে অবশ্যই এখনই জয়েন হয়ে যাবেন। কারণ দেখুন অনেকেই রয়েছেন যাদের অভিজ্ঞতা নেই
তা সত্ত্বেও কিন্তু ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল ভিডিওস তৈরি করছেন তারা শুধুমাত্র কোর্স বিক্রির জন্য। আর ফ্রিতেই যে কোনো কোর্সের থেকে অনেক 100 টাইমস ভ্যালুয়েবল ইনফরমেশান প্রোভাইড করছে সম্পূর্ণ ফ্রিতে এন্তু ভাই। সুতরাং আরও যদি ইনফরমেশান পেতে চান, যদি নিশ্চিতভাবে সাফল্য পেতে চান, তাহলে অবশ্যই এন্তু ভাইয়ের কমিউনিটিতে এখনই জয়েন হয়ে যান। আমি নিশ্চিত আগামী দিনে আপনিও একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে উঠতে পারবেন। আর সেই সঙ্গে সঙ্গে এন্তু ভাই, আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও কিছু বলার থাকে যেটা দর্শক বন্ধুদের আরও বেশি মোটিভেটেড করতে পারে বলে আপনার মনে হয়? জি, এই ধরনের যদি আমি কিছু কথা বলতে চাই, প্রথমে যেহেতু আজকের আমরা এআই নিয়ে কথা বলছি, আমি আপনাদের একটা কথা বলি। আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন অনুযায়ী এখন কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে জেনারেশনাল অপরচুনিটি। এটা আমি বলি জেনারেশনাল অপরচুনিটি। আমি কেন বলি এটাকে আমি একটু এক্সপ্লেন করি শর্টে একদম। অতীতে আমরা যতগুলো বিজনেস মডিউল দেখেছিলাম অনলাইন হাসেলের, যেগুলো থেকে মানুষ হাজার লাখ টাকা ইনকাম করেছে। ফর এক্সাম্পল 2012-তে অনেকেই আপনারা বিটকয়েন মিস করেছেন, অনেকে ধনী হয়েছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম মিস করেছি। এরপর আসলো ড্রপ শিপিং এবং অ্যামাজন FBA, এটাও আমরা অনেকে মিস করেছি। এখন মার্কেট অনেক কম্পিটিটিভ। কিন্তু যতগুলো, তারপরে এই যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট আসলো, তারপরে এরকম অনেকগুলো বিজনেস, তারপর আসলো অনলাইন এজেন্সি। ইমান গাজী যে জিনিসটাকে খুব ফেমাস করে দিল। তো যতগুলোই মডেল ছিল অনলাইনে, সবগুলোর কোনোটাই কিন্তু বিগিনার ফ্রেন্ডলি ছিল না। আপনি অ্যামাজন FBA বলেন বা ড্রপশিপিং বলেন, এগুলো স্টার্টিংয়ে আপনার 5 থেকে 10 লাখ টাকা মোটামুটি যদি ভালো করতে হয় একটা ইনভেস্টমেন্ট লাগতো। যতগুলো মডেল বলেন, আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন তাও মোটামুটি 5 লাখ টাকা, 2 লাখ 3 লাখ টাকা অন্তত হাতিয়ে নামা লাগতো। কিন্তু এখন যে অপরচুনিটিটা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন, এটাকে আমি বলছি জেনারেশনাল অপরচুনিটি। কেন? এই জেনারেশনে লিটারালি যে কোনো কেউ চাইলে এটা করতে পারে। চাইলে আপনার কোনো টাকা লাগছে না। প্রত্যেকটা ভালো টুলসই ফ্রি ভার্সন রয়েছে, আপনি ফ্রি দিয়ে করতে পারেন। তাহলে দরকারটা শুধুমাত্র আপনার মাইন্ডসেট, শুধুমাত্র আপনার ইচ্ছা। যার কারণে এই ভিডিওর একদম শুরুতে আমরা মাইন্ডসেটটা নিয়ে কথা বলেছি। তো এই যে জেনারেশনাল অপরচুনিটিটা, এটা যদি আপনার ফায়দাটা এখনও লুফে না নেন, তাহলে আসলে আপনি খুব বড় একটা জিনিস মিস করবেন। কারণ অপরচুনিটি হয়তো বা আসে, বাট এই ধরনের জেনারেশনাল অপরচুনিটি আসলে বারবার আসে না। কাজে আপনারা এআই দিয়ে বানান। এবং আমি এই মুহূর্তে আপনাকে বলেছি ইতিমধ্যে, আমি একটা কোম্পানিতে জব করছি, সেখানে এআই দিয়ে আমরা মুভি বানাই, ফিল্ম বানাই। তো আপনি কিছুটা দেখাই এই ধরনের ভিডিও কীভাবে বানানো যায়, সেটা নিয়ে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার পছন্দের চ্যানেল ভিডিও এক্সপ্লেনে আরেকটা পডকাস্টে আসার জন্য দাদার সাথে, যাতে আপনারা আরও ডিটেল জানতে পারেন। যারা বিগিনার রয়েছেন তারা আজকের থেকে শিখলেন, এবং যারা পরবর্তীতে আরও কিছু জানতে চান তারা শিখবেন এই পরবর্তীর পডকাস্টে। দেখুন, এই যে আমাদের কোম্পানির নাম ক্রিডেল এয়ার প্রোডাকশন। দেখুন, একটা ফিউচারিস্টিক শহরের গল্প। এই যে আমাদের হিরোইন, ওনাকে দেখা যাচ্ছে সে পিৎজা গ্রহণ করছে, ব্যাকগ্রাউন্ডের ভয়েসগুলো লাগানো হবে, সে পিৎজা খাচ্ছে। এবং সম্পূর্ণ তো এআই দিয়ে তৈরি, তাই তো? সম্পূর্ণ এআই দিয়ে এটা তৈরি করেছি, এবং এটা আমরা দুজনে মিলে তৈরি করেছি। যথেষ্ট সময় লেগেছে গল্পটা বানাতে, কারণ গল্পটা আমি বানিয়েছি। তারপর ফেসটা কনস্ট্যান্ট ধরে রাখতে। সে একজন হ্যাকার, সে হ্যাক করার চেষ্টা করছে। তারপরে যদি আমরা একটু দেখি যে এই যে কোর, এই একটা বিল্ডিং, এই গল্পের নামই হচ্ছে দ্য কোর। এই কোরটা হচ্ছে এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং, যেখান থেকে এই শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। এই শহরের সব কিছু নিয়ন্ত্রণ হয় এই বিল্ডিং থেকে। খাওয়া দাওয়া, মজমাস্তি, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে সব কিছু এই কোর থেকে নিয়ন্ত্রণ হয়। তো কোনো না কোনো এক ভিলেন বা অদৃশ্য শক্তি বলা যেতে পারে চেষ্টা করছে এই কোরটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই কোরে অ্যাটাক করার জন্য। তো এই জিনিসটা অ্যালার্ট হয়ে যায় যে কিছু একটা ঝামেলা হচ্ছে, যে রোবট সিকিউরিটি রয়েছে, এই তাদের ভিতরে আলোচনা চলছে। এই দেখুন সিনগুলো দেখুন, পুরো হলিউড স্টাইল মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তারপরে এই ধরনের, এটা তো লং ভিডিও আমাদের, জি এটা লং ভিডিও। এই যে দেখুন, এবং এই ধরনের ভিডিও তৈরি করবার জন্য আপনারা কি পেইড টুলসগুলো ব্যবহার করছেন? জি এই ধরনের এগুলোর জন্য আমরা পেইড ইউজ করছি। ফ্রিতেও করা যাবে, কিন্তু ফ্রিতে বহু সময় লাগবে, আসলে এতটা সময় আসলে থাকে না। তাহলে পেইডে আপনার মোটামুটি এই ধরনের একটা লং ভিডিও, এই ভিডিওটা লেন্থ কত আছে? 19 সেকেন্ড, এই মুহূর্তে 2 মিনিট। এটা মোট 5 মিনিটের একটা ভিডিও হবে। আমরা এখনো 5 মিনিটের একটা ভিডিও জেনারেট করতে আপনার পেইড মোডে কত সময় লেগেছে? পেইড মোডে এটা আসলে যদি গল্প রেডি থাকে তাহলে 2 দিন সময় লাগে, 2 দিন 3 দিনের মতো কাজ করা লাগে। এই দেখুন, এর পরের দৃশ্যগুলো দেখুন। এটা তো প্রথম দৃশ্য ছিল, দেখুন ধ্বংস হয়ে গেছে। দেখুন কত ডিটেল, মানে কত ডিটেল, আর খুব সুন্দর করে এটা জেনারেট করেছে। এই যে ধ্বংস হয়ে গেলো, এখানে খুব করুণ ব্যাকগ্রাউন্ড, আসলে মিউজিক নেই। মিউজিক থাকলে জিনিসটা আপনার কাছে আরও সুন্দর লাগতো। এই যে অ্যাম্বুলেন্স আসছে, এরপরে এই যে দেখুন রোবোটিক রেস্কিউ টিম,
ফিউচারে তারা হ্যাঁ এই আমাদের এটা একটা লং শর্ট ফিল্মই হবে। এগুলো আমাদের কোম্পানি আমাদের কাজ দেয়, কোম্পানির আবার যেটা করে বাহির থেকে ডিল করে বিদেশি কান্ট্রিগুলো থেকে। তো এই হচ্ছে আমাদের হিরোইন, সে আসলে সেভ করবে। সে আসলে এতক্ষণ এটা পুরোটা গল্প দেখে মানে আগে সে স্বপ্ন দেখে ফেলেছিল কি হতে যাচ্ছে, সে এখন এটাকে হ্যাক করে যেটা করবে পরবর্তীতে সে হ্যাক করে ওই যে প্লেনটা সেই প্লেনটাকে আসলে ধ্বংস করে দেবে ওই করে অ্যাটাক করার আগেই। তো এই ধরনের আরও কিছু আমরা আমাদের কোম্পানির জন্য, যেমন বেশ কিছুদিন আগে তড়িৎ নামের একটা ব্যাংকিং সিস্টেম, বিকাশ নগর মতন জনপ্রিয় একটা ব্যাংকিং সিস্টেম লঞ্চ হতে যাচ্ছে, এখনও লঞ্চ হয়নি। ওটার যেই সরকার পক্ষকে লাইসেন্স নেওয়ার জন্য যে ভিডিওটা তৈরি করা লাগবে, কিছু দেখানো লাগবে, প্রেজেন্টেশন, ওইগুলোর কাজও আমি করেছি, আমি আর আমার সাথে একজন কলিগ আছে। তো এটাই আসলে বলতে যাচ্ছি, শেষে এটাই বলবো যে আপনারা এআই এখনই শিখে ফেলুন, এআই দাদার চ্যানেলে নজর রাখুন, আমার কমিউনিটিতে অ্যাক্টিভ থাকুন, দাদার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকুন, আমরা বেশি বেশি এই সম্পর্কে আপনাদের জানাবো, কারণ এআই ইজ দ্য ফিউচার। ধন্যবাদ। স্ক্রিপ্টটা আপনি তৈরি করেন, তো একটা স্ক্রিপ্ট তৈরি করবার সময় আপনার থট প্রসেসটা কীরকম থাকে? আপনি এক্স্যাক্টলি কী ধরনের কীভাবে ভেবে একটা গল্পটা তৈরি করেন? গল্প তৈরি করবার স্ক্রিপ্ট লেখার যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে আমাদের যদি একটু দর্শক বন্ধুদের বলেন। সেভাবে গল্প লেখার ক্ষেত্রে আসলে ওইভাবে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স স্পেশাল নাই, কিন্তু আমি যেটা করি হচ্ছে যে আমার যে পছন্দের বিষয় ওই পছন্দের বিষয় অনুযায়ী আমি এআইকে বলি যে একটা গল্প লিখে দাও, এবং পছন্দের বিষয়ের ভিতরে কি কি জিনিস থাকলে গল্পটা আরও সুন্দর হবে, কিছু পার্ট, পুরাটা তো আমি এআইকে বলতে পারি না, কিছু জিনিস মেনশন করে দিয়ে যে মেক শিওর এই গল্পের ভিতরে এই টপিকগুলো থাকবে। এরপর এআই যখন লিখে দেয়, লেখার পরে বাকিটা আমি নিজে আসলে নিজের আমি 2 বার অলরেডি বলেছি যে আপনার কল্পনার শক্তি অনেক প্রখর থাকতে হবে, তো বাকিটা আমি আসলে নিজেই কল্পনা করে নেই। এরপর আমি অনেকগুলো ভিডিও এক্সপেরিমেন্ট করি, যেই প্যাটার্নটা সবচেয়ে বেশি হিট খায়, যেটা সবচেয়ে বেশি ভালো, যে গল্পের যে প্রথমে হুক থাকবে নাকি হুকটা একটু পরে থাকবে, যেটা আমার অডিয়েন্স পছন্দ করে আমি ওই অনুযায়ী পরবর্তীতে কন্টিনিউ করি। ওকে ভাই, এরপরে যেটা জানতে চাইবো যে ভাই আপনি তো একটা গল্প স্টোরি ঠিক করলেন, একটা স্ক্রিপ্টও লিখলেন, এবার আমি যেটা জানি যে আপনি শুধুমাত্র বাংলা নয়, বাংলার পাশাপাশি ইংরাজি, হিন্দি, উর্দু, অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজও আপনি ভিডিও তৈরি করছেন। তো এতগুলো ল্যাঙ্গুয়েজ কি আপনি জানেন নাকি এগুলোকে এক্স্যাক্টলি কীভাবে আপনি এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করছেন বিভিন্ন ভাষায়? আচ্ছা, ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমার টিম রয়েছে, তারা ম্যানুয়ালি এই কাজটা করে, আমি একটা গল্প তাদেরকে ট্রান্সলেট করে দিয়ে দিই, এরপর তারা খুব কষ্ট করে এই কাজটা করে। তবে বর্তমানে একটা সফটওয়্যার এসেছে যেটার নাম হচ্ছে হেইজেন। এই হেইজেনটা দিয়ে প্রত্যেকটা ইউটিউবারই একটা ফায়দা তুলে নিচ্ছে। এটা দাদা আপনি নিজেও যদি চান আপনিও ট্রাই করে দেখতে পারেন, যে আপনি কষ্ট করে একটা কন্টেন্ট বানালেন, এই কন্টেন্ট একদম সেম টু সেম আপলোড করে কোন ভাষায় চান বলবেন, তারা ওই ভাষা, আপনি যদি এটা মানে ফেস দেখান, নট এআই, যদি কোনো হিউম্যান ফেস, তা আপনার ফেসটা লড়বে আর ওই ইংলিশে কথা আসতে থাকবে। আপনার এই চ্যানেলেরই একটা ইংলিশ ভার্সন আপনি খুলতে পারবেন হেইজেন। যদিও ব্যক্তিগতভাবে হেইজেনটা আমরা এখনও পর্যন্ত ব্যবহার করছি না, সামনের মাসে আমরা ব্যবহার করব, পেইড ভার্সনটা নিব। আপাতত আমরা ম্যানুয়ালি আমরা এটা আসলে করছি যে অ্যারাবিয়ান বা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো। তবে হেইজেনের খুব ভালো রিভিউ দেখেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের টিম যে পরের মাসে আমরা হেইজেন ব্যবহার করব। আচ্ছা এন্তু ভাই, তাহলে আপনার যে এতগুলো চ্যানেল থেকে ওভারঅল আপনি কত ইনকাম করেছেন, আর মান্থলি কত ইনকাম হচ্ছে, আর ওভারঅল কত ইনকাম হচ্ছে? জি, 2024-এর মাঝামাঝি অবস্থান থেকে এখন পর্যন্ত, অর্থাৎ 1 বছর বা 13 মাসের মতো, এই সময়ে আমি এবং আমার টিম আর্ন করেছি $35,000, যেখানে $10,000 থেকে $12,000 মতো আমার নিজের ব্যক্তিগত পকেটে ঢুকেছে, আর বাকিটা আমার টিম যারা মেম্বার আছে তারা নিয়েছে। আর এখন বর্তমানে চ্যানেলের সংখ্যা যেহেতু আরও বেড়েছে, তখন আমাদের এতগুলো চ্যানেল ছিল না, অবশ্য তখন কম্পিটিশনও কম ছিল মার্কেটে। তবে বর্তমানে আমাদের এই যে 20টা চ্যানেল থেকে মান্থলি আমাদের $10,000 মতো অ্যাভারেজে আসছে, মাঝে মাঝে এর বেশিও আসে। আর এখান থেকে না আমার একক ইনকাম না, এখান থেকে কিছুটা আমার পকেটে আছে, কিছুটা আমাদের হচ্ছে যায় যে আমরা যে পেইড টুলসগুলো ইউজ করি, আমরা কখনো দামের দিকে তাকাই না, আমরা ঠাস করে নিয়ে ফেলি, যেটা ভালো পারফর্ম করে যত টাকাই হোক আমরা নিয়ে ফেলি, আমরা ওটার দিকে তাকাই না যত আমাদের ইনকাম হচ্ছে, আর বাকিটা আমাদের টিম মেম্বার নেয়। তবে তুলনামূলক বেশি অংশটা টিমের যেহেতু হেড আমি, আমার কাছেই আসে। দর্শক বন্ধুরা, $35,000 একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। $35,000 মানে বাংলাদেশি কারেন্সিতে প্রায় 42 লক্ষ টাকা। অনুমান করতেই পারছেন যে এই ধরনের চ্যানেল বানিয়ে কতটা
প্রফিট জেনারেট হতে পারে, কতটা লাভবান আপনিও হতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটিকে এখানেই শেষ করব। এন্তু ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুরা, ভিডিওটিকে এখনই লাইক করে দেবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ডেফিনেটলি আপনার প্রশ্নের উত্তর নিয়ে হয়তো আগামী দিনে আমরা আরও একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটিকে এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।